ক্লাসের সমস্যা, ক্লাসের পরিবেশটা ঠিক রাখা উচিত। bizbond.org এর কথা আমাদের ক্লাসে কেন উঠবে? এটা কি ঠিক ওঠা? আপনি বলেন। bizbond.org এর কথা আপনি ক্লাসে আপনি সাপোর্ট টিমে জিজ্ঞেস করতে পারেন, আপনি সিআরএম কে জিজ্ঞেস করতে পারেন, মিটিং এ জিজ্ঞেস করতে পারেন, অফিসের কাউকে জিজ্ঞেস করতে পারেন, অথবা ক্লাস শেষে আমাকে জিজ্ঞেস করতে পারেন। আপনি ক্লাসের মধ্যে এটা জিজ্ঞেস করা ঠিক হবে? কি মনে হচ্ছে, আসলেই কি ঠিক? না স্যার, না স্যার, এটাই কথা স্যার, যে ক্লাসের সময় শুধু শুধু আমরা টাইম সময় অযথা কোশ্চেন করে টাইম বাড়াবো না। আমরা ক্লাসের সময় শুধুমাত্র এই রিলেটেড কথাই বলবো আমরা। আমি অনেকবার বলার পরেও যদি কেউ এই ধরনের কাজগুলো করেন, আমি ধরে নিতেই পারি, যে কেউ ধরে নিতেই পারে যে আপনি প্রবলেম করার জন্য ক্লাসে বলছেন, সো আপনাকে কিন্তু সাথে সাথে স্যার রিমুভ করে দিবেন স্যার। হ্যাঁ স্যার, ক্লাস থেকে সাসপেন্ড করা হবে, আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা ব্যান করে দেওয়া হবে যদি এই ধরনের কোনো ইনসিডেন্ট ঘটে। কোনো ধরনের কৈফিয়তই নেওয়া হবে না টেকনিক্যাল টিম থেকে, এই ধরনের মেসেজ আমি পেয়েছি। সো বি কেয়ারফুল। ক্লাসে ভদ্রতা বজায় রাখেন। আমরা সবাই ভদ্র ঘরের সন্তান, আমরা জানি কিভাবে অনলাইন ক্লাসে যে ভদ্রভাবে আচরণ করতে হয়, সো সেটা অ্যাপ্লাই করেন প্লিজ। কেউ একজন হচ্ছে জিজ্ঞেস করেছেন এবং অন্যজন কাউন্টার দিচ্ছিলেন। আমরা ফাইন্ড আউট করেছি আরেকবার ফার্দার যদি এই ধরনের কোনো স্টেপ হয় আপনাকে কিন্তু ব্যান করে দেওয়া হবে, এবং আপনাকে পানিশমেন্ট হিসেবে হচ্ছে বিজবন্ড স্টুডেন্টশিপ থেকে ব্যান করে দেওয়া হবে যদি এই ধরনের ইনসিডেন্ট আর ঘটে। ক্লাসে সবাই শিখতে আসছে, শেখার মধ্যে যে সমস্যা করবে তাকে চাই না যে আমাদের ক্লাসে সে থাকে। ওকে, আচ্ছা যাই হোক, আমরা সবাই জয়েন করে নিই। বাট আমাদের ক্লাস কিন্তু অলরেডি 15 মিনিট আগে শুরু হয়ে গেছে, সো যারা জয়েন করেনি তাদের জন্য আমরা ওয়েট করব না, আমরা ক্লাসটা স্টার্ট করে দিব। নতুন স্টুডেন্টরা কেউ আছেন একটু চ্যাট বক্সে জানাবেন প্লিজ। নতুন স্টুডেন্টরা কেউ আছেন, আমাদের প্রিভিয়াস স্টুডেন্ট ছাড়া নতুন স্টুডেন্ট কেউ আছেন কিনা ক্লাসে? স্যার আমি আছি সাবিহা। আচ্ছা সাবিহা আপু ধন্যবাদ। চ্যাট বক্সে জানালো আছি। জি আমি আপনাকে মেসেজ করে দিয়েছি স্যার একটা। চ্যাট বোর্ডেও লিখে দিয়েছি আসি, এখানে বললাম আমি আছি, আমি নতুন। আচ্ছা আমাদের ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি কানাই দাস, নতুন স্যার, নতুন আসছেন। ধন্যবাদ। নতুন আসছেন বলতে আজকে আজকে ফার্স্ট টাইম। আচ্ছা আজকে ফার্স্ট টাইম? জি স্যার। এটা ফার্স্ট ক্লাস স্যার। আমাদের তো অলরেডি একটা ক্লাস হয়ে গেছে স্যার আমার রেজিস্ট্রেশন নাম্বারটা ইস্যু করা হয়নি তো, তো অফিসিয়াল আমার একটু প্রবলেম হয়ে গেছিল, আমি আর রেজিস্ট্রেশন নাম্বারটা পাচ্ছিলাম না, ওনারা আমাকে ক্লিয়ার দিচ্ছিল না, তো আমি গতকালকে এটা কনফার্ম স্যার রেজিস্ট্রেশন নাম্বারের কারণে স্যার আজকে প্রথম, জি আজকে রেজিস্ট্রেশন সমস্যার জন্য আজকে আমি প্রথম স্যার। তাহলে আপনার অন্য নিউ ব্যাচে যেতে পারতেন, একটা ক্লাস মিস হওয়া মানে কিন্তু অনেক কিছু মিস হয়ে যাওয়া, অনেক কিছু আমরা জানতে আমি পারি। ওনাদেরকে আমিও বলেছিলাম নতুন স্যার। কিন্তু ওনারা বলছে যে এই লিংকেই যান, এখানে ক্লাস করলে হবে, জিজ্ঞেস করেছিলাম। এখন কি করতে পারি স্যার, একটু যদি হেল্প করতেন, আপনি কারণ ক্লাস আসলে করেন, স্যার আশা করি সমস্যা হবে না স্যার, এটা আপনি একটু হেল্প করলে পারবো স্যার। আচ্ছা ঠিক আছে, অবশ্যই হেল্প করবো, তবে সমস্যা হওয়ার কথা, কারণ অনেক কিছু অনেক ইনফরমেশন আমাদের গ্যাপ থেকে যাবে। সেই ক্ষেত্রে একটা কাজ করলে বেটার হয়, আপনি এখানেও এসেছেন ক্লাস করেন, আপনি নতুন ব্যাচেও অফিসে বললেন যে স্যার বলেছে নতুন একটা ব্যাচে আমাকে যোগ করিয়ে দিতে। ওকে বলেছি স্যার, আমি ওনাদেরকে রিকোয়েস্ট করেছি, বলতেছে যে এটাই মানে আমাকে সেকেন্ড টাইম না এই লিংকটাই দিছে, ফার্স্ট এই লিংকটা দিছিল। আচ্ছা সমস্যা না, আমি কথা বলবো না এই ব্যাপারে, আপনারা নতুন একটা ক্লাস করেন। ওকে স্যার আমিও নতুন স্যার, আমি ক্লাস পাইনি, আগের ক্লাসটা করতে পারিনি। তুমি নতুন হইছো তো কি হইছে ভাই, তুমি সাইলেন্ট শুনো, কথাবার্তা শুনো, নতুন হইছো তো কি হইছে, তুমি কথাগুলো শুনো স্যার। আচ্ছা স্যার কি আচ্ছা ঠিক বলছে আছে শুনো। ভাইয়া শুনেন, আমি জিজ্ঞেস করেছিলাম কে কে নতুন এই আছে, মাথের জন্য বলছে যাই হোক সমস্যা নাই। তাই না, মাথের বাদের মতো সবাই চিল্লাইতেছে শুধু। আচ্ছা ভাই চিল্লাক না আপনি প্লিজ, আমরা সবাই ফ্রেন্ড না, কাউকে আঘাত করে কথা বলা কি ঠিক হবে? সবাই তো বন্ধু আমরা, তাই না? যাই হোক, সো আমরা গতদিন জেনেছিলাম যে অ্যাফিলিয়েট নিয়ে কাজ করলে আসলে কতটুকু আমরা বেনিফিটেড হতে পারি। অনেকগুলো ইনফরমেশন হচ্ছে অনেকগুলো ইনফরমেশন আমরা পেয়েছিলাম গত ক্লাসে। তো আজকে আমরা একটু প্র্যাকটিক্যালি কিছু লাইভ উদাহরণ এ যাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তার আগে আমাকে বলেন, আপনারা যারা গত ক্লাসটা করেছিলেন আপনারা কি সবাই একটু ঘাটাঘাটি করেছিলেন
অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে, অ্যাফিলিয়েট মার্কেটিং এর সম্ভাবনা নিয়ে একটু ঘাটাঘাটি করেছিলেন আমাদের গুগলে কিংবা অন্য যে কোনো প্ল্যাটফর্মে? কাইন্ডলি একটু বলবেন। জি করেছিলাম। স্যার একটু রিপিট বলবেন স্যার, বুঝতে পারিনি। আচ্ছা ঠিক আছে, গুগলে যারা আমরা ঘাটাঘাটি করেছি তারা অনেক কিছুই জানতে পেরেছি অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে বা এর সম্ভাবনা নিয়ে। আমি যদি একটু স্ক্রিন শেয়ার করি এবং সবাই যদি সবার মাইক্রোফোনটা অফ করে দিই, আমার মনে হয় বেটার হয়। আমি সবাইকে হচ্ছে মিউট করে দিচ্ছি, আশা করি কেউ মাইক্রোফোন অন করবেন না। আমি আমার স্ক্রিনটা শেয়ার করছি। আমি আমার স্ক্রিনটা শেয়ার করেছি। আমি যদি আচ্ছা আমি যদি একটু ঘাটাঘাটি করার চেষ্টা করি, অ্যাফিলিয়েট মার্কেটিং এর জন্য আমাদের কাছে কিন্তু অনেক প্ল্যাটফর্ম খোলা আছে। আমরা অ্যাফিলিয়েট বলতেই হচ্ছে আমাদের মুখে চলে আসে সেটা হচ্ছে অ্যামাজন অ্যাফিলিয়েট। কেন অ্যামাজন অ্যাফিলিয়েট এতটা পপুলার? অ্যামাজন অ্যাফিলিয়েট এজন্যই পপুলার কারণ অ্যামাজন হচ্ছে একটা ব্র্যান্ড। বিশ্বের প্রায় সব মানুষই কিন্তু অ্যামাজনের নাম একবার হলেও শুনেছে, এবং অ্যামাজনে হচ্ছে শপিং করাটা খুবই কমফোর্টেবল ফিল করে সবাই, কারণ অ্যামাজন হচ্ছে ট্রাস্টফুল একটা সাইট। এখানে খারাপ পণ্য পাওয়া খুবই কম যায়, এবং যে হচ্ছে অনলাইনের প্রতি আমাদের যে একটা বাজে ধারণা তৈরি হয়েছে, হ্যাঁ, ওই ধারণাটা অ্যামাজনের ক্ষেত্রে কাজ করে না, কারণ অ্যামাজন কখনো আমাদের সাথে দুই নাম্বারই করেনি এবং করবেও না। দেখেন আমি যদি একটু অ্যামাজনে যাই, amazon.com এই ওয়েবসাইটে যদি আমি একটু যাই, দেখেন আচ্ছা এক মিনিট একটু সময় দিবেন। ওকে, আমরা অ্যাফিলিয়েট মার্কেটিং এর জন্য অ্যামাজনে সবচেয়ে বেশি ঢো মারি, কারণ অ্যামাজনের সব ধরনের প্রোডাক্ট অ্যাভেলেবল। যে কোনো নিশ নিয়ে আমরা কাজ করতে পারি। অলরেডি আপনারা জানেন নিশ কি। যেমন ধরেন এই যে অ্যামাজনে আমরা এসেছি, এখানে কি আছে? ইলেকট্রনিক্স ডিভাইস রয়েছে, এখানে রয়েছে হচ্ছে আপনার হচ্ছে ট্রাভেলিং এর হচ্ছে নেসেসারি জিনিসপত্র রয়েছে, এখানে রয়েছে ওয়্যার অর্থাৎ জামা কাপড় রয়েছে, এখানে আমরা যা চাই সেটাই আমরা পাবো। যদি দেখি আমরা এখানে সার্চ করে যে আমাদের কি প্রয়োজন, ড্রোন প্রয়োজন, ড্রোন, আমরা ড্রোনও এখান থেকে পাচ্ছি। দেখি সার্চ করে পাই কিনা। দেখেন আমি ড্রোন কিনবো সেলফি তোলার জন্য, বা হচ্ছে কোনো রেকর্ডিং বা কোনো হচ্ছে যে শুটিং করার জন্য আমি ড্রোন কিনবো। আমি ড্রোন এখানে পাচ্ছি। আমি এখানে কি হেলিকপ্টার লিখে সার্চ দিয়ে দেখি আছে কিনা। হেলিকপ্টার, সরি হেলিকপ্টার বানান ভুল হয়েছে। আচ্ছা হেলিকপ্টার, তবুও দেখেন চলে এসেছে। দেখেন এখানে ছোটদের খেলনা হেলিকপ্টারও কিন্তু রয়েছে। আমি কি চাচ্ছি, আমি যা চাই অ্যামাজন আমাদেরকে সেটাই প্রোভাইড করতে পারবে। দেখেন বড় হেলিকপ্টার রয়েছে, সবই রয়েছে এখানে। সো আমরা যদি এখান থেকে মোবাইল ফোন কিনবো, মোবাইল ফোনও পাচ্ছি অ্যামাজনে। মোবাইল ফোন, দেখেন অ্যামাজনে কিন্তু মোবাইল ফোনও রয়েছে। আমি এখানে কি কিনবো, আমি এখানে ঘড়ি কিনবো, ঘড়িও রয়েছে। ওয়াচ, ওয়াচ লিখে সার্চ করি, দেখেন সুন্দর সুন্দর ঘড়িও রয়েছে। অর্থাৎ আমার প্রয়োজনীয় সবকিছু এখানে পাবো। আমি কিচেন আইটেম পাবো, কিচেন কিচেন আইটেম লিখে সার্চ করি, দেখেন কিচেন আইটেম ওইখানে রয়েছে। কি নাই? আমি আমার জীবনে অর্থাৎ আমাদের লাইফের প্রত্যেকটা প্রয়োজনীয় জিনিসপত্রই কিন্তু আমরা এখানে পাচ্ছি। আমি এখানে বই কিনতে যাচ্ছি, বই পড়বো, ইবুকও রয়েছে। দেখেন ইবুক রয়েছে, বই রয়েছে, যত ধরনের বই আপনি চান সব ধরনের বই কিন্তু এখানে রয়েছে।
তাহলে আমরা এটা বুঝতে পারলাম যে অ্যামাজনে মানুষ যা যা খুঁজে, যা যা নিয়ে শপিং করতে চায়, যা যা কিনতে চায়, সবকিছুই কিন্তু অ্যামাজনে সে পাচ্ছে। সো আমরা এইখানে আমাদের ভূমিকা কতটুকু, আমরা যারা অ্যাফিলিয়েট মার্কেটার হিসেবে কাজ করতে চাচ্ছি, আমরা কিভাবে আমাদের ক্যারিয়ারটা বিল্ড আপ করতে পারি হচ্ছে অ্যামাজনের সাথে অ্যাফিলিয়েট মার্কেটিং করে। নট অনলি অ্যামাজন, অ্যাফিলিয়েট মার্কেটিং মানেই যে অ্যামাজন এমন না। আমি অ্যামাজন দিয়ে শুরু করছি এই কারণে, কারণ অ্যামাজন কে সবাই চেনে, আর অ্যামাজন নিয়ে মার্কেটিং করলে হচ্ছে প্রথম অবস্থায় অনেক ভালো বেনিফিট পাওয়া যায় এই কারণে, কারণ সবাই অ্যামাজন সম্বন্ধে জানে। নতুন করে এই মার্কেট প্লেস বা হচ্ছে এই ই কমার্স সাইট সম্বন্ধে আমাদের কাউকে জানাতে হয় না, শুধু এর প্রোডাক্ট গুলো সম্বন্ধে একটু বিস্তারিত জানাতে হয়। তাহলেই ধরেন আপনি একটা মোবাইল কিনবেন, তাই না? আপনি একটা মোবাইল কিনবেন, আপনার ইচ্ছা আছে মোবাইল কিনবেন, আপনি মোবাইল নিয়ে সার্চ করছেন। এখন কেউ একজন এই অনেকগুলো মোবাইল সম্বন্ধে বিস্তারিত সে রিভিউ গুলো লিখেছে। এখন আপনি কি করবেন? ওই রিভিউ গুলো পড়বেন, যেখান থেকে কোন মোবাইলটা আমার জন্য বেস্ট হতে পারে, এটার ফিচার ভালো, সেলফি তুললে সুন্দর হয়, ওইটা সেলফি ক্যামেরা ভালো না কিন্তু ব্যাক ক্যামেরা ভালো। আরেকটা মোবাইল পেলেন, এটা সেলফি ক্যামেরাও ভালো, ব্যাক ক্যামেরাও ভালো এবং রিজনেবল এই প্রাইসে আমি পাচ্ছি, এটাতে গেমও খেলা যায়, পাবজি খেললে কোনো ধরনের ল্যাগ করে না। তার মানে এই ফোনটা আমার জন্য পারফেক্ট হতে পারে। আমি কোথা থেকে জানলাম? এই যে একজন পোস্ট করেছিল এই ফোনের রিভিউটা, ওটা দেখে আমি জানলাম। তো আমি কি করব? ডিসাইড করলাম যে এই ফোনটাই কিনবো। যেহেতু এটা অ্যামাজনে পাওয়া যাচ্ছে, আমি এখান থেকে অর্ডার করি। সে কিন্তু অর্ডার করে দিতে পারে, এবং এটাই হয়, তারা অর্ডার করে দেয়। যেহেতু আমার এখান থেকে সে জেনেছে, তো অন্য কোথাও ঘাটাঘাটি না করে এখানেও একটা কেনার উপায় রয়েছে, আমি এখান থেকে কিনি। আমাদের কাজ কতটুকু? জাস্ট মানুষকে জানানো এখানে এটা পাওয়া যাচ্ছে, সে কিনলো। ধরেন আমি যে একটা পোস্ট করেছি ফেসবুকে, হ্যাঁ, সেই ফেসবুকে পোস্টে সে ক্লিক করলো, ক্লিক করে অ্যামাজনে সে চলে এসেছে। সে মোবাইল কেনার জন্য এসেছে, তার হচ্ছে এই মুহূর্তে তার কাছে টাকা নাই, সে মোবাইল কিনলো না, সে একটা হেডফোন কিনলো। সে কিন্তু আমার মাধ্যমে অ্যামাজনে এসেছে, আমার লিংকে ক্লিক করে। তার মানে হচ্ছে সে আমার মাধ্যমে এসেছে, তাই সে মোবাইলে লিংকে ক্লিক করে আসলেও সে একটা হেডফোন কিনেছে, তার জন্য কিন্তু আমি কমিশন পাবো, কারণ সে আমার মাধ্যমে এসেছে। এটাই হচ্ছে অ্যামাজনের মজা, বুঝতে পেরেছেন? আমি তাকে একবার অ্যামাজনে নিয়ে আসলাম, তার মানে হচ্ছে সে আমার মাধ্যমে সে অ্যামাজনে এসেছে। এসে সে যাই কিনুক না কেন, এখান থেকে কত কিছু আছে, একটা হচ্ছে পণ্যের সমুদ্রে সে চলে আসলো, এখান থেকে তার যা পছন্দ হোক, যেটাই সে কিনুক না কেন, তার জন্য আমি কমিশন পাবো অ্যাজ এ অ্যাফিলিয়েট মার্কেটার। আমি যদি একটু দেখি যে অ্যাফিলিয়েট কমিশন, আচ্ছা আমি একটু প্রথমে অ্যামাজন কথাটাকে হচ্ছে মেনশন করে দিই। অ্যামাজন অ্যাফিলিয়েট কমিশন, অ্যামাজন অ্যাফিলিয়েট কমিশন রেটস, এটা লিখে সার্চ করলাম, দেখি কি বলতেছে। আচ্ছা দেখেন, এই যে এখানে দেখেন আমরা হচ্ছে কতটুকু কমিশন পেতে পারি। লাক্সারি বিউটি, অ্যামাজন পয়েন্টস, এগুলোর উপরে আমরা 10% কমিশন পাবো অ্যামাজনের কাছ থেকে। ডিজিটাল মিউজিক, ফিজিক্যাল মিউজিক, হ্যান্ডমেড, ডিজিটাল ভিডিও, এগুলো যদি কেউ কিনে তাহলে আমরা 5% কমিশন পাবো অ্যামাজন থেকে। ফিজিক্যাল বুকস, কিচেন, অটোমোটিভ, এগুলো যদি কেউ কিনে তাহলে আমরা 4.5% কমিশন পাবো। ঠিক এরকম ভাবে কেউ যদি পিসি কিনে, কম্পিউটার কিনে, ডিভিডি, ব্লুরে যাই কিনুক না কেন, আমরা 2.5% পাবো কমিশন। এছাড়াও নিচে যদি যে একটু চলে আসি, বাউন্টি ইভেন্টস, বিভিন্ন ইভেন্ট রয়েছে, এই ইভেন্টের যদি কোনো কিছু কেউ কিনে তাহলে আমরা এই যে এই হারে কমিশন গুলো পেতে থাকবো, বুঝতে পেরেছেন? এখন আপনি যখন অনেক মানুষের কাছে পৌঁছে দিলেন, ধরেন যে $3 একটা সেলে আপনি $3 করে কমিশন পাচ্ছেন, বাংলাদেশি টাকায় 240 টাকা হয়, 240 টাকার বেশি, মানে 250 টাকার মতো হয়। আমি 250 টাকা হচ্ছে একটা প্রোডাক্টের সেলে কমিশন পেলাম। এই প্রোডাক্টটা কি ছিল? অ্যামাজন ফ্রি টাইম আনলিমিটেড ফ্রি ট্রায়াল, অর্থাৎ রিস্ক ফ্রি ট্রায়াল কেউ একজন নিয়েছে কোনো একটা সার্ভিসের বা কোনো একটা ইভেন্টের,
সে টাকা পেমেন্ট করে নাই, তবুও কিন্তু আপনি $3 কমিশন পাচ্ছেন অ্যামাজনের কাছ থেকে। আশা করি বুঝতে পেরেছেন, হিউজ প্রোডাক্ট রয়েছে। আমরা যদি এই প্রোডাক্ট নিয়ে কাজ করি, হিউজ অপরচুনিটি আমাদের জন্য রয়েছে। ধরেন আমার হচ্ছে যে মোবাইল ফোন খুব ভালো লাগে, বা আমি মোবাইল ফোন নিয়ে যে ছোটবেলা থেকে ঘাটাঘাটি করি, অথবা আমি খুব ভালো গান শুনি, হেডফোন নিয়ে আমার খুব ভালো আইডিয়া আছে, বা এগুলো নিয়ে কাজ করতে আমার ভালো লাগে। তো আমি এখান থেকে হেডফোনটা নিয়ে মার্কেটিং করা শুরু করলাম। কেউ যে আমার লেখাগুলো পড়লো, যেহেতু আমি এটা নিয়ে পছন্দ করি কাজ করতে, তো আমি অনেক কিছু স্পেশালি বলতে পারবো, স্পেশাল কিছু মেসেজ দিতে পারবো কাস্টমারদের। সেই মেসেজগুলো দেখে সে ইন্টারেস্টেড হবে, তাই না? ধরেন আমি সাজুগুজু করতে খুব পছন্দ করি, তাহলে বিউটি আইটেম, দেখেন বিউটি লিখে যদি সার্চ দেই, দেখেন বিউটি আইটেম যেগুলো রয়েছে, যেহেতু আমি ছোটবেলা থেকে সাজুগুজু করতে পছন্দ করি, ধরেন যে আপুরা যারা আছেন স্পেশালি ভালো জানেন এই সম্বন্ধে, তো আপনি যদি কোনো একটা আর্টিকেল লিখেন, ধরেন ফেসবুক পেজে বা একটা গ্রুপে আপনি একটা আর্টিকেল লিখলেন, হ্যাঁ, যে আপনার কি বলে স্কিনের যত্ন নিয়ে একটা আর্টিকেল লিখলেন, তার নিচে একটা যে হচ্ছে কোন একটা আইটেম আপনি সাজেস্ট করে দিলেন, তাহলে কি হবে যে কেউ একজন পড়ে কিন্তু ইন্টারেস্টেড হবে। হাজার হাজার মানুষ যখন দেখবে, তখন কেউ না কেউ অবশ্যই ইন্টারেস্টেড হবে। এটাই হচ্ছে মজা, যে বিশ্বের যে কোনো দেশ থেকেই যে ইন্টারেস্টেড হোক না কেন, আপনি বাংলাদেশ থেকে পোস্ট করলেন, বাংলাদেশ থেকে মার্কেটিং করছেন, আপনার লেখাগুলো পড়লো কেউ একজন আফ্রিকা থেকে, নো ওয়ারিজ, আফ্রিকা থেকেই সে অর্ডার করতে পারবে, এবং আফ্রিকাতেই তার জন্য পৌঁছে দিবে অ্যামাজন। যখন আফ্রিকাতেই পৌঁছে দিল, আপনি কিন্তু বাংলাদেশে কমিশনটা অবশ্যই পেয়ে যাবেন। আমি একটা হচ্ছে অ্যাফিলিয়েট যে মার্কেট প্লেস রয়েছে আমাদের, বা অ্যাফিলিয়েট করার জন্য একটা অপরচুনিটি রয়েছে অ্যামাজন, সেটা নিয়ে কথা বললাম। এই ধরনের হিউজ জায়গা রয়েছে যেখানে আমরা এগুলো নিয়ে কাজ করতে পারি। আমরা যদি fpaying.com এ যাই, তাহলে এখান থেকে বিভিন্ন অ্যাফিলিয়েট নেটওয়ার্কের বিভিন্ন অফার সম্বন্ধে জানতে পারবো। আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দেখাচ্ছি, bestfitcenter.com। দেখতে পাচ্ছেন, bestfitcenter.com নামে একটা ওয়েবসাইট রয়েছে। এখানে একটা ব্লগ লেখা হয়েছে। কি লেখা হয়েছে? সবাই কাইন্ডলি একটু রেসপন্স করবেন, আমি আপনাদের চ্যাটগুলো দেখছি, অনেকে মেসেজ করেছেন। আজান দিচ্ছে? আচ্ছা, আচ্ছা, হ্যাঁ আজান দিচ্ছে। আমরা যে হচ্ছে দেখতে পাচ্ছি আমাদের সামনে একটা ব্লগ আমরা দেখতে পাচ্ছি। আমাদের সামনে কি দেখতে পাচ্ছি? একটা ব্লগ দেখতে পাচ্ছি। এই ব্লগটা নিয়ে আমি একটু পরে আলোচনা করব, ঠিক আজানের বিরতির পর। আমরা আজানের বিরতিতে চলে যাচ্ছি, নামাজের বিরতিতে চলে যাচ্ছি। আমরা ফিরে আসবো ঠিক 5:45 অর্থাৎ ঠিক 15 মিনিটের মধ্যে আমরা ফিরে আসবো। 15 মিনিট নামাজের হচ্ছে ব্লগে মেনশন করা হয়েছে সে কত মোটা ছিল, এখন সে অনেক তেকুন হয়ে গেছে। কিভাবে হয়েছে, তার সিক্রেটটা কি ছিল, কিভাবে সে ওয়েট লস করতে পেরেছে, এটা এখানে বিস্তারিত বলে দেওয়া আছে। আবার অনেকে কমেন্টও করেছে, এখানে দেখেন হিউজ অনেকে কমেন্টও করেছে। যে কমেন্টগুলো হচ্ছে যে এখান থেকে পরে তার উপকৃত হচ্ছে, বা সে যা যা সাজেস্ট করেছিল, সে সাজেস্ট করেছিল হচ্ছে এই যে এই প্রোডাক্টটা, যে প্রোডাক্টটা খেয়ে সে হচ্ছে চিকন হয়েছে, মোটা ছিল চিকন হয়েছে। এটার নাম হচ্ছে বেঞ্চোলিট। এইটা জার্মানিতে খুব ভালো চলে, ফ্রান্স জার্মানি এই দুইটা কান্ট্রিতে খুব ভালো চলে। এই কারণে কিন্তু জার্মানে মার্কেটিং করার জন্য এই ব্লগটা তৈরি করা হয়েছিল জার্মান ভাষাতে। তো এই ব্লগের মেইন উদ্দেশ্য কি? অনেক ইনফরমেশন তো কাস্টমার আমাদের এই ব্লগ থেকে পাচ্ছে। ইনফরমেশনটা এত কষ্ট করে দেওয়ার মেইন উদ্দেশ্যটা কি? মেইন উদ্দেশ্য হচ্ছে এই প্রোডাক্টটা বেন্টুলিটটা বিক্রি করা। বুঝতে পেরেছেন? বেন্টুলিটটাকে বিক্রি করার জন্যই হচ্ছে এই ব্লগটা তৈরি করা হয়েছে। তাহলে অ্যাফিলিয়েট মার্কেটিং করতে গেলে আমাদের কি কি প্রয়োজন হবে? আমরা একটা দেখলাম ব্লগের প্রয়োজন হয়েছিল, ব্লগ একটা আমরা দেখে আসলাম। এখন শুধু কি ব্লগই লাগবে, বা শুধু ব্লগ দিয়ে কি অ্যাফিলিয়েট?
তুমি বুঝতে পারছো না যারা এখানে শিখিছে এর মধ্যে বাইশলা ট্রেনিং করা আসছে ওরাই কম বানলে আর কাম নয়, কম বানলে অবশ্যই কাম আছে, কারণ হাজার স্টুডেন্ট যদি হাতে রাখতে পারে। একটা জিনিস বুঝো, ওই তো পকেটে স্টুডেন্টরা কাম করলে ওর টিকা দেওয়া ওর কি আর সত্য দিচ্ছে, কিন্তু একটা সুবিধা দিচ্ছে প্রথম অবস্থা, একটা সুবিধা দিচ্ছে। এই একটা সুবিধার জন্য কত লোক আর ঝুঁকিছে যাচ্ছে। হ্যাঁ মরে চলু। হ্যাঁ কি করবো 10 টাকা আমাকে এখন দিলে আমি দিব। লে ওইটা অতল দেখ কয় হাজার টাকা লাগবে? 8,000 5,000 10,000। আসসালাম ভাই, একটা কথা, আর একটা বড় একটা গার্মেন্টস ইয়া করছে, আর গার্মেন্টস যখন পুরো চালু হয়ে যাবে হোস্টেল লোকের দরকার হইলে অনলাইনে ওই বাইরের সাথে ইয়া করার জন্য এর মধ্যে যারা ভালো ভালো ইয়া পাবে না, তোমার এর মধ্যে সবচেয়ে বেস্ট যারা তার একটা কি দিবেরা অবশ্যই রাখবি। এখানে কিন্তু অবশ্যই থাকবে টাকা দেখলে ওকে 1000 টাকা লোট একটা আছে ধর, আমি দেখতে আর বলে একটাই ধরা গেল তোর। ঠিক আছে যখন কাল টাইম তো আমি ঝামেলা করিস, তুই দিলো আগে বুঝলাম তো আমি আসছি কলে কও কাল ঠকে গেলি তুই আমার কাজ বললো যে কল টাকা দিল যে কার মোবাইলে বাড়ির মোবাইল সুমিতা যা যা আগে সিগারেট লেখা কম 2টি সিগারেট লেখা কত টাকা লিছিস 1000 টাকা লোড দিছি 2টি সিগারেট পাবো তো না নিস তাহলে টাকা লেয়া লাগবে, টাকা তুই থো আমার টাকা আমার তোর লোড দিলি যা 2টি সিগারেট লেখা এডি অ্যাফিলিয়েটেড ওই যা এর তো টাকা লাগছে না আমার হালা বসে আছে কেটাই ওকে জানি মনে হয় আমার শোধ লাগবে। অ্যাফিলিয়েট করতে বলতে গেলে যারা স্টুডেন্ট আছিল হ্যাঁ তারে অ্যাফিলিয়েটেড ক্লাস এই ক্লাসে করার তোমাকে বন্ধু 5,000 টাকা 1,000 টাকা ভর্তি ভর্তি হতে পারবি 12টা ক্লাস করাবি। ওই 5,000 টাকার মধ্যে যারা স্টুডেন্ট আছিল তাদের জন্য এটা ফ্রি করে দিয়েছে। কালকে ওর প্রোফাইল সেট আপ দিতে কিসে টুইটার সামনে লাগছে। তবে আমি তোমাকে যদি বলনু আমি একটা জিনিস দেখতে পাইছি, আমি খুঁজি ওটা হচ্ছে মানে আমরা যেভাবে সেট করিনি ফেসবুকে ওখানে ওরা দেখতে পাচ্ছি ওরা অনলাইন আছে, কারা কারা অনলাইন আছে আমি দেখতে পাচ্ছি, কোন দেশের আছে অনলাইনে দেখতে পাচ্ছি আমি কারা কারা আছে। কোন সাইডে টেন্ডার একটা সাইড আছে লিংক পাঠাতে আমার যে ওই সাইডে আমি ঢুকছি ইয়া দিয়া যে টেম্পল ইমেল না টেম্পল ইমেল ওইটা অ্যাকাউন্ট ঢুকছি দেখি কি অ্যাক্টিভ মানে কি মেসেজ যদি হাই দেই 700 টাকা অ্যান্সার, আর তারপর আমি চেক করলাম যে 100 আরে সত্যি আমি একটা লিংক মারছি একদম যেখানকার দেওয়া আছে ওকে নেই ওই জন্য ওকে নেই হচ্ছে ওখানে খালি ডেট করা নাই তাহলে ও তাহলে তুমি ইয়ার সাইড থেকে করেছো চ্যাট লিস্ট একটা ইয়া আছে না চ্যাট লিস্ট না চ্যাট করে নিবি ইভেন পুরো এটা নাম বলছি না আমার তো ফিমেল ইয়াদা করা ছিল, আমি চাচ্ছি যে ব্যাটার একটা মারবো একটা লিংক মারবো কি অবস্থা কাকা দেখিনি কলে শুরু। আমি অত্যন্ত দুঃখিত, আমি একটু ডিসকানেক্টেড হয়ে গিয়েছিলাম। এখন কি আমার কথা শুনতে পাচ্ছেন? অত্যন্ত দুঃখিত আসছি আমি ডিসকানেক্ট আছি এখন শুনতে পাচ্ছেন? আমি ডিসকানেক্টেড হয়ে গিয়েছিলাম এজন্য হয়তো শুনতে পাননি এতক্ষণ, আই এম সরি। আমার আসলে হয়েছে কি আমার পিসিটা অফ হয়ে গিয়েছিল, আমার যে কোন একটা পায়ের কাছে মাল্টিফ্ল্যাগ তো মাল্টিফ্ল্যাগে হয়তো একটু নাড়া পড়েছিল এজন্য পিসিটা অফ হয়ে গিয়েছিল, এজন্য আমি অত্যন্ত দুঃখিত। আসলে ক্লাসের মাঝখানে হঠাৎ করে কেটে যাওয়াটা খুব এম্বারেসিং একটা সিচুয়েশন, এটা যে অনাকাঙ্ক্ষিত ছিল এজন্য আমি সরি।
কয়টা আছে ওকে, দেখি চ্যাট বক্সে কি আছে, সবাই কি বলছে। ওকে, আমার স্ক্রিনটা নিশ্চয়ই শেয়ার করেছি এবং দেখতে পাচ্ছেন, রাইট? লাগে না, আমার তো 3-4 দিনে 18 চলে আসে। আচ্ছা, আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার স্ক্রিন। আমি হচ্ছে যে আলোচনা করছিলাম যে অ্যাফিলিয়েট মার্কেটিং এর জন্য আমাদের কি কি প্রয়োজন হবে। প্রথমে যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে আমাদের একটা নিশ সিলেক্ট করতে হবে। হোয়াট ইজ নিশ? কারণ আমরা যদি কাজ করতে যাই, প্রথমে আমাকে ডিসাইড করতে হবে যে আমি আসলে কি নিয়ে কাজ করতে যাচ্ছি, কি নিয়ে, এই যে কোশ্চেনটা কি নিয়ে, এটাই হচ্ছে নিশ। অর্থাৎ নিশ হচ্ছে যে একটা ক্যাটাগরি বলতে পারেন। কেউ একজন সাব্বির হুসাইন আঁকাকে করছেন, কেটে দিচ্ছেন কেন বলেন? ভাই কেটে দিচ্ছেন কেন? ওকে, আমি আবার যাচ্ছি। নিশ বুঝাতে গিয়ে আমাকে যেতে হচ্ছে আবার হচ্ছে অ্যামাজনে। আমি আবার amazon.com এ চলে যাচ্ছি। আমি দেখাতে চাচ্ছি হোয়াট ইজ নিশ। নিশ হচ্ছে একটা ক্যাটাগরি বলতে পারেন, একটা বিষয় বলতে পারেন। যেমন ইলেকট্রনিক্স একটা নিশ। যেমন ধরেন অ্যামাজনে আমি যখন আসলাম, এখানে দেখেন ক্যাটাগরি অনেক রয়েছে। যেমন আর্টস এন্ড ক্রাফটস, অটোমোটিভ রয়েছে, অটোমোটিভ রয়েছে, বেবি, বিউটি এন্ড পার্সোনাল কেয়ার, বুকস, কম্পিউটার, ডিজিটাল মিউজিক, ইলেকট্রনিক্স, কিন্ডেল স্টোর, প্রাইম ভিডিও, ওমেন্স ফ্যাশন, মেন্স ফ্যাশন, গার্লস ফ্যাশন, বয়েজ ফ্যাশন, ডিলস, হেলথ এন্ড হাউসহোল্ড, হোম এন্ড কিচেন, ইন্ডাস্ট্রিয়াল, অনেক কিছু রয়েছে। দেখেন অনেক ক্যাটাগরি রয়েছে। আপনি কোন ক্যাটাগরিটা নিয়ে কাজ করতে যাচ্ছেন, এটাই হচ্ছে নিশ। তাহলে নিশ বলতে আমরা কি বুঝলাম? নিশ হচ্ছে আমাদের একটা লক্ষ্যবোধ, যে একটা লক্ষ্য বস্তু নির্ধারণ করা, একটা ক্যাটাগরিকে ফাইনালাইজ করা যে আমি এটা নিয়ে কাজ করব। এটা করার মেন উদ্দেশ্য কি? এটা করার মেন উদ্দেশ্য হচ্ছে আমি যখন কাজ করতে যাব, আমি তো পৃথিবীর সবকিছু নিয়ে একাই কাজ করতে পারবো না, তাই না? আমাকে নির্দিষ্ট একটা কিছু নিয়ে কাজ করতে হবে। তাহলে কোন বিষয়টা নিয়ে কাজ করলে আমি কমফোর্টেবল ফিল করব? যেমন এই যে এখানে দেখেন রয়েছে কি, ডাম্বেল দেখতে পাচ্ছি, স্পোর্টস আইটেম দেখতে পাচ্ছি, এখানে স্পোর্টস এন্ড ফিটনেস আইটেম। তো আমি যদি খেলাধুলা করতে খুব ভালো পছন্দ করি, তাহলে আমি কি নিয়ে কাজ করব? অবশ্যই স্পোর্টস আইটেম নিয়ে কাজ করব। কারণ আপনাকে মাথায় রাখতে হবে যে আমি যখন কাজ করছি, প্রথম থেকেই যদি আমার কাজের প্রতি আমি সন্তুষ্ট না থাকি, অর্থাৎ আমি যদি কমফোর্টেবল ফিল না করি, আমি যদি আমার কাজটা করে মজা না পাই, তাহলে কিন্তু বেশি দূর আমরা আগাতে পারবো না। যেমন ধরেন আপুরা সাজুগুজু করতে খুব ভালো পছন্দ করে। এখন যদি আপনাকে বলা হয় যে এই যে সাজুগুজু নিয়ে তুমি হচ্ছে যে বিউটি আইটেম নিয়ে তুমি কাজ করো, মানুষকে বিউটি রিলেটেড বিভিন্ন টিপস দাও, তাহলে আপনি কিন্তু এটা স্বাচ্ছন্দ্য বোধ করবেন। কারণ এটা হচ্ছে আপনার প্যাশন, আপনি এই বিষয়টা সম্বন্ধে অনেক কিছু জানেন। তাই মানুষকে ভালো আপনি টিপসও দিতে পারবেন, মানুষকে ভালো কনভিন্সও করতে পারবেন এই বিষয়টাতে স্পেসিফিক্যালি। তাই হচ্ছে যে আমার নামটা চেঞ্জ করা হয়নি, সরি, আমি নামটা চেঞ্জ করে নিচ্ছি। আপনারা কি আপনাদের সবার নাম চেঞ্জ করেছেন? সবার নামের পাশে রেজিস্ট্রেশন নাম্বারটা কি উল্লেখ করেছেন? না করে থাকলে এখনই করেন। ওকে, আমার নামটা নিশ্চয়ই চেঞ্জ হয়েছে, রাইট? মাসুম কবির। ওকে, তো এখানে যদি আমরা ডিফারেন্ট কিছু জিনিস নিয়ে কাজ করি, যেমন ধরেন আমার যে ফিটনেস নিয়ে, আমি ছোটবেলা থেকেই ফিটনেস নিয়ে অনেক সচেতন। আমার ফিটনেস নিয়ে আমি জিম করি, বা হচ্ছে আমি হচ্ছে যে খেলাধুলা করি, আমি বক্সিং করি, আমার শরীরটা সবসময় আমি ফিট রাখতে পছন্দ করি। তার মানে আমি এই বিষয়টা নিয়ে কাজ করি, এটা করতে আমার ভালো লাগে, এজন্যই আমি করি। যেটা আমার করতে ভালো লাগে না, আমি কি সেটা করব? যেমন কৃষি কাজ করতে অনেকের ভালো লাগে, হ্যাঁ, তার কোনো কাজ নাই, সে একটা গাছ বুনে ফেললো ছাদে, তার একটা জমি আছে, সে হচ্ছে নিজে যা খেতে পারবে সেগুলো নিয়ে চাষবাস করলো। কারণ কি? তার এটার প্রতি তার একটা ভালোবাসা আছে। আমার নাই, আমার ভালোবাসা অন্য জায়গাতে। আমার ভালোবাসা হচ্ছে গেম খেলতে ভালো লাগে, অন্য কিছু করতে ভালো লাগে না। তো আমি যদি গেমিং নিয়ে কাজ করি, আমি কি স্বাচ্ছন্দ্য বোধ করবো না? ধরেন আমি প্রথম 6 মাস বা প্রথম 1 মাস এখান থেকে কোনো সেল পাচ্ছি না, কোনো টাকা আমি পাচ্ছি না, তবু আমি কাজ করে যাচ্ছি। কেন আমি কাজ করতে পারতেছি? কারণ এই কাজটা করতে আমার ভালো লাগতেছে। তাই আমি সাজেস্ট করব যে সব সময় কাজ শুরু করার আগে প্রথমে
থিঙ্কিং করেন, প্রথমে চিন্তা করেন যে আমার কোন বিষয়টা নিয়ে কাজ করতে আমার ভালো লাগবে, কোন বিষয়টা নিয়ে কাজ করলে আমি সবচেয়ে বেশি কমফোর্টেবল ফিল করব। তাই প্রথমে আমি সাজেস্ট করেছি যে প্রথমে আপনাকে একটা নিশ সিলেক্ট করতে হবে। যেমন ধরেন আপনি একটা নিশ সিলেক্ট করলেন, ইলেকট্রনিক্স ডিভাইস নিয়ে আপনি কাজ করবেন। দেন তাহলে নেক্সট স্টেপে কি করতে হবে? নেক্সট স্টেপে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে কিছু ট্রাফিক সোর্স রেডি করতে হবে। ট্রাফিক সোর্স কি? যেখান থেকে আমার ট্রাফিক অর্থাৎ আমার কাস্টমারদেরকে আমি রিচ করতে পারবো, যেখান থেকে আমার কাস্টমার গুলো আসবে। ট্রাফিক সোর্স, ওকে। এখন ট্রাফিক সোর্সের মধ্যে কি কি থাকতে পারে? প্রথমে যেটা থাকতে পারে সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া। আপনি ইউজ করতে পারেন ব্লগ, আপনি ইউজ করতে পারেন ব্লগ, আপনি ধরেন ইউজ করতে পারেন পেইড অ্যাডভার্টাইজমেন্ট, ওকে। পেইড অ্যাডভার্টাইজমেন্ট আপনি ইউজ করতে পারেন। আপনি ইউজ করতে পারেন হচ্ছে সার্চ ইঞ্জিন, বা আমি শর্টকাটে যদি বলি এসইও। এখন দেখেন, আমি একটা এক্সাম্পল আপনাদেরকে দেখিয়েছিলাম। এক্সাম্পলটা কি ছিল? একটা ব্লগ, তাই না? আমি যে এক্সাম্পলটা আপনাদের দেখিয়েছিলাম সেটা ছিল হচ্ছে একটা ব্লগ, যেমন বেস্ট ফিট সেন্টার, সরি, bestfitcenter.com। এই যে একটা ব্লগ, সে এখানে কি করতে চাচ্ছে যে একটা ব্লগ লিখে ব্লগিং করে যে কাস্টমারকে রিচ করতে যাচ্ছে। কতদিন বলেছিলাম গত ক্লাসে, হ্যাঁ, ডিজিটাল মার্কেটিং এর একটা পার্ট কিন্তু কন্টেন্ট মার্কেটিং, অর্থাৎ কন্টেন্টটা খুব বেশি ভ্যারি করে এই ক্ষেত্রে। এই যে ব্লগটা লিখেছে, সে সুন্দর সুন্দর কন্টেন্ট ইউজ করেছে, কন্টেন্টের মাধ্যমে অর্থাৎ তার লিখনির মাধ্যমে মানুষকে কনভিন্স করার চেষ্টা করছে। এটাও একটা মার্কেটিং এর ওয়ে। আবার যদি যে আমি যে হচ্ছে সার্চ ইঞ্জিনে, এখানে আমি সার্চ করছি যে ওয়েট লস মেডিসিন লিখে সার্চ করলাম, তাহলেও দেখেন এখানে অনেকগুলো ওয়েবসাইট চলে আসছে। যেমন ডায়েট পিলস নামে একটা ওয়েবসাইট, এই 12 পপুলার ওয়েট লস পিলস। আমি যদি এটাকে নতুন একটা ট্যাবে ওপেন করি, এটাকে নতুন একটা ট্যাবে ওপেন করি, তাহলে দেখতে পাবো এই যে দেখেন এখানে সে কি সাজেস্ট করছে। দেখো, একটা হচ্ছে মেডিসিন সাজেস্ট করছে যেটা খেলে আসলে আমি যদি অনেক মোটাও হই খুব সহজে চেকন হয়ে যেতে পারবো, সে কিন্তু সাজেস্ট করছে এখান থেকে। তাহলে তার কাছে সে কি ওয়ে ইউজ করছে? সার্চ ইঞ্জিন। আমরা তাকে কিভাবে পেয়েছিলাম? গুগলে সার্চ করার মাধ্যমে। গুগল তো একটা সার্চ ইঞ্জিন, তাই না? যেখান থেকে সার্চ করা যায় সেটাকেই সার্চ ইঞ্জিন বলে। সার্চ শুধুমাত্র যে গুগলে করা যায় এমন তো না। সার্চ করার জন্য বিং আমরা ইউজ করতে পারি, আমরা হচ্ছে ফেসবুক একটা সার্চ ইঞ্জিন, আমরা ইয়াহু ইউজ করতে পারি, আমরা গুগল ইউজ করতে পারি, আমরা অনেক কিছু ইউজ করতে পারি সার্চ ইঞ্জিন হিসেবে। তো সেই ক্ষেত্রে সাধারণত সবচেয়ে বেশি মানুষ গুগলে সার্চ করে, এই জন্য আমি গুগলের কথাই বেশি করে বলছি। এখন দেখেন, গুগলে আমি সার্চ করে কিন্তু কয়েকটা ওয়েবসাইট পেলাম, এটাও কিন্তু একটা মার্কেটিং। আমি এই যে এই ওয়েবসাইটটা সার্চ করে পেয়েছিলাম, এটা সম্বন্ধে আমি কিভাবে জানলাম? গুগলের মাধ্যমে। আবার এই যে আরেকটা ওয়েবসাইট, এটাও আমি পেয়েছিলাম, এটাও কি আমি গুগলের মাধ্যমে পেয়েছিলাম, তাই না? তাহলে এটাও কিন্তু এক ধরনের মার্কেটিং। আমি যে এখানে লিখেছি যে আমি এসইও করার মাধ্যমেও কিন্তু যে হচ্ছে যে আমার ট্রাফিক সোর্স হিসেবে এসইও কেও ইউজ করতে পারি। তাহলে বুঝতে পারছেন কিভাবে এসইও কে আমরা ইউজ করতে পারি? এসইও এর ফুল মিনিং হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। অর্থাৎ সার্চ ইঞ্জিনে কেউ যদি সার্চ করে তাহলে আমার ওয়েবসাইটটা যাতে তার কাছে সবার আগে শো করে, এটাই হচ্ছে অপটিমাইজ করা, আমার কিওয়ার্ড দিয়ে অপটিমাইজ করা। এটাকে এসইও বলা হয়।
যেমন আমি যদি দেখি এই যে এই ওয়েবসাইটটা healthline.com, এই ওয়েবসাইটটা খুব ভালো এসইও করেছে এই কিওয়ার্ডের জন্য, এজন্য আমি যখনই সার্চ করলাম তখনই এটাকে পেয়ে যাচ্ছি। আবার দেখেন যে আসলে এই সার্চ ইঞ্জিনটা কিভাবে কাজ করে। আমি ধরেন কোন একটা যে হচ্ছে আমার আশেপাশে যারা যেসব রেস্টুরেন্ট রয়েছে, আমার এখন খুব ক্ষুধা লাগছে, আমি কোনো রেস্টুরেন্ট খুঁজে পাচ্ছি না, আমি কিন্তু গুগলে সার্চ করি যে হচ্ছে রেস্টুরেন্ট নিয়ার মি। গুগল কিন্তু আমাদের সবচেয়ে ভালো বন্ধু। আমি সার্চ করেছি যে হচ্ছে রেস্টুরেন্টস নিয়ার মি। গুগল কিন্তু আমাদেরকে কয়েকটা যে রেস্টুরেন্ট সাজেস্ট করে দিয়েছে যারা আমার ঠিক আশেপাশেই রয়েছে। যেমন এই যে আমি তো এখন মিরপুর অবস্থান করছি না, দেখেন মিরপুরের আশেপাশে আমেরিকান বার্গার মিরপুর, বনলতা ফুড প্যালেস, এই কয়েকটা রেস্টুরেন্ট কিন্তু আমাদেরকে সাজেস্ট করে দিয়েছে। তাহলে গুগল আমাদেরকে অনেক বেশি হেল্প করে না, যে কোনো কিছু খুঁজে পেতে সাহায্য করে। তাই গুগলে যদি আমার ওয়েবসাইটটাকে বা আমার বিজনেসটাকে আমি লিস্টেড করতে পারি এবং সেটাকে যদি র্যাঙ্কিং করতে পারি অপটিমাইজ করে, এসইও করে, তাহলে এর থেকে ভালো মার্কেটিং আর কিছু হতে পারে না। কারণ হিউজ মানুষ, অনেক বেশি মানুষ সার্চ করে গুগলে, ইভেন আমিও সার্চ করি। এটা কিভাবে কাজ করে আমি ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসগুলোতে দেখাই দিব। এখন আমি জাস্ট আপনাদেরকে টাচ দিয়ে দিচ্ছি, একটা যে আইডিয়া দেওয়ার চেষ্টা করছি আসলে বিষয়গুলো নিয়ে আমরা কিভাবে আগাতে পারি। তো আমি ট্রাফিক সোর্স হিসেবে এসইওর কথা বলেছিলাম, আশা করি বুঝতে পেরেছেন এসইও কি এবং এটা কিভাবে কাজ করে। কারো কোনো কোশ্চেন আছে তাহলে একটু বলতে পারেন, চ্যাট বক্সটা ওপেন আছে, প্লিজ কিছু বলেন। আচ্ছা স্যার, ব্লগটা কি? আমি সবকিছুতে আস্তে আস্তে করে আসছি, প্রথমে এসইও তে গিয়েছিলাম, আস্তে আস্তে সবকিছু নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। স্যার আমরা কি এসইও করা শিখতে পারবো? এসইও করার জন্য বেসিক এসইও অর্থাৎ আমার প্রোফাইলকে অপটিমাইজ করার জন্য যতটুকু এসইও প্রয়োজন ততটুকু আমরা ইনশাআল্লাহ অবশ্যই শিখতে পারবো। এরপর রয়েছে অলরাইট স্যার, হোয়াট ইজ ব্লগ? আচ্ছা, ব্লগ নিয়ে আমি পর আলোচনা করছি। এসইওটা আর একবার বলেন। আমি বলছি আরেকবার, ভাইয়া নিজেদের লিংক কিভাবে ক্রিয়েট করব অবশ্যই সেটা দেখাবো, নো প্রবলেম, নো টেনশন। জুম অ্যাকাউন্ট ভাইয়া, এই রিয়েলমি 6 নামে কে জয়েন করেছেন? আপনার রেজিস্ট্রেশন নাম্বার এবং আপনার রিয়েল নাম, অরিজিনাল নামটা এখানে ইউজ করেন, আদারওয়াইজ আপনাকে বের করে দেওয়া হবে। রিয়েলমি 6 কে টেকনিক্যাল টিম থেকে কে আছেন প্লিজ একটু দেখবেন ব্যাপারগুলো। আচ্ছা, আমার কি যে কোনো ওয়েবসাইটে ব্লগ লিখতে পারবো? আচ্ছা, অবশ্যই পারবেন। ব্লগ আর ব্লগের মধ্যে ডিফারেন্ট কি আমি বলছি। স্যার কে ক্লাস কয়টায় শুরু হয়েছে আপনি জানেন না, লেট করেছেন তাই বলবো না কয়টায় শুরু করেছি। স্যার কিছু স্টুডেন্ট ওয়েট করছে আমাদের, হ্যাঁ আমি সবাইকে এন্ট্রি করে দিচ্ছি। স্যার আমি 5টা থেকে ট্রাই করে করে এখন মাত্র জয়েন করতে পারলাম, ভেরি স্যাড, সো স্যাড। আমি কিন্তু আগে থেকে জয়েন করাচ্ছিলাম এবং আগে থেকে ক্লাস শুরু হয়েছে। আচ্ছা যাই হোক, আমরা কোশ্চেন গুলো নিয়েছি। ম্যাক্সিমামেরই কোশ্চেন হচ্ছে ব্লগ আর ব্লগের মধ্যে পার্থক্য আমি আসছি। তার আগে আমি আসি পেইড অ্যাডভার্টাইজমেন্ট নিয়ে। পেইড অ্যাডভার্টাইজমেন্ট, আচ্ছা হোয়াট ইজ পেইড অ্যাডভার্টাইজমেন্ট? আমরা যদি এই যে ওয়েবসাইট গুলোতে আমি ঢুকেছিলাম, যদি এই ওয়েবসাইট গুলোকে আমি একটু দেখি, এই যে দেখেন এই ওয়েবসাইট গুলোতে যদি আমি ঢুকি, দেখেন একটা সাইডে কিন্তু কিছু অ্যাড শো করছে, যে উপরে একটা অ্যাড শো করছে, দেখতে পাচ্ছেন? এটাকে বলা হয় ডিসপ্লে অ্যাডভার্টাইজিং। এটা কে দিয়েছে? এটা কিন্তু গুগল এর মাধ্যমে এখানে অ্যাডটা পৌঁছে গেছে। দেখেন অ্যাডস বাই গুগল। আমরা যদি এই অ্যাডের উপরে থাকা আই চিহ্ন আছে, একটা আই আইকন, এখানে যদি মাউসের হোভার করি তাহলে দেখতে পাচ্ছি অ্যাডস বাই গুগল। আমি আবার দেখাচ্ছি, আপনাদেরকে আমি অ্যানোট করে দেখাচ্ছি, ওয়েট। এই যে দেখেন এখানে যে গোল চিহ্নটা আছে, এখানে যদি মাউসের হোভারটা রাখা যায়, হ্যাঁ এখানে যদি মাউসের হোভারটা রাখি তাহলে দেখতে পাবো যে এখানে কি, যে এটা হচ্ছে একটা গুগলের অ্যাড। সো এই অ্যাডটা গুগল দিয়েছে কেন? কারণ পিউরিট এই কোম্পানি গুগলকে টাকা দিয়েছে যে বিভিন্ন ওয়েবসাইটে বা বিভিন্ন জায়গাতে আমার অ্যাডভার্টাইজমেন্ট গুলো পৌঁছে দিবা। তাই গুগল একটা ওয়েবসাইটের মধ্যে এই অ্যাডটা পৌঁছে দিয়েছে। আমি এখন এই ওয়েবসাইটে দেখতে এসে জানতে পারলাম কি পিউরিট নামে একটা হচ্ছে পিউরিফায়ার রয়েছে, সহজলভ্য 12 মাস
ইএমআই সুবিধা, মানে 12 মাসে কিস্তিতে আমি এটা কিনতে পারবো। আবার নিচে দেখতে পাচ্ছেন এই যে গ্রামীণ ফোন 5,499 টাকা একটা মোবাইল বিক্রি করছে। আমি কিভাবে জানলাম? এটা কিন্তু একটা অ্যাডভার্টাইজমেন্ট। অ্যাডভার্টাইজমেন্ট মানে কি? মানুষকে জানানো। আমি কিভাবে জানলাম? এই যে ওয়েবসাইটে এসেছিলাম, ওয়েবসাইটে আসার পরে গুগল আমাদেরকে জানাই দিল অ্যাডের মাধ্যমে। এই অ্যাডটা এখানে কেন এসেছে? কারণ গ্রামীণ ফোন গুগলকে টাকা দিয়েছে যে ভাই আমার এই যে সার্ভিসগুলো দিচ্ছি এই অ্যাডটাকে তুমি বিভিন্ন মানুষের কাছে পৌঁছে দিও। তো এই অ্যাডগুলোকেই বলা হয় পেইড অ্যাডভার্টাইজমেন্ট। তো আমরা মার্কেটিং করার জন্য অর্থাৎ ট্রাফিক সোর্স হিসেবে হচ্ছে যে পেইড অ্যাডভার্টাইজমেন্টকে ইউজ করতে পারি। অনেকে কোশ্চেন করছেন, আমি একটু কোশ্চেন নিচ্ছি চ্যাট বক্স থেকে। স্যার কিছু স্টুডেন্ট ওয়েট করতেছে। ভাই আমি অলরেডি ইন্টার পড়িয়েছি, কিছু স্টুডেন্ট না, মাত্র 6 জন ওয়েট করছিল, আমি কিন্তু দিয়ে দিয়েছি। স্যার আপনি আমার অ্যানসার দিচ্ছেন না কেন? হোয়াই কি অ্যানসার? আমাকে কোশ্চেনটা এই কথা না লিখে উপরে কোশ্চেনটা দিয়ে তারপরে এটা বলা দরকার ছিল। এখন আপনার কোশ্চেন তো খুঁজে পাবো না, আপনি আবার কোশ্চেনটা করেন, আমি অ্যানসার দিচ্ছি। স্যার ক্লাস শেষে কি রেকর্ড না, রেকর্ড দেওয়া হবে না স্যার, কিছু স্টুডেন্ট ওয়েট করতেছে। স্যার আমার মানে সিট নম্বর দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। অ্যাডসেন্স, হ্যাঁ এই যে একজন কিন্তু খুব ইন্টেলিজেন্ট, সে লিখেছেন যে এই অ্যাডগুলো অ্যাডসেন্সের মাধ্যমে এসেছে। অ্যাডসেন্স কি? গুগলের একটা সার্ভিস যেটার মাধ্যমে আমার ওয়েবসাইটে আমি অ্যাড শো করাতে পারি। যাই হোক, এই যে দেখেন এইখানে যে অ্যাডগুলো আছে এগুলো কিন্তু গুগল দিয়েছে। এটা গুগল এই ওয়েবসাইটের মধ্যে দিচ্ছে কারণ যে এই কোম্পানিগুলো গুগলকে টাকা দিয়েছে বিভিন্ন মানুষের কাছে আমার অ্যাডভার্টাইজমেন্টগুলো পৌঁছে দাও। তাই আমাদের ট্রাফিক সোর্স হিসেবে পেইড অ্যাডভার্টাইজমেন্টও কাজ করতে পারে। ওকে, এখন আমি দুইটা সোর্সের কথা বললাম। আমি এই দুইটা সোর্সের কথা বললাম। এই বিষয়ে কারো কোনো কোশ্চেন আছে কি? চ্যাট বক্সটা দিকে আমি আবার একটু তাকাচ্ছি কে কি বলছে। চ্যাট অপশন প্রাইভেট করা কেন? আমি তো কারো চ্যাট দেখতে পাচ্ছি না। আপনার কারো চ্যাট দেখার তো প্রয়োজন হবে না আশা করি, আপনি আমার কাছে মেসেজ করতে পারলে হচ্ছে। ওকে, এটাকে পেইড অ্যাডভার্টাইজমেন্ট কেন বলা হয়? আচ্ছা, এটাকে পেইড অ্যাডভার্টাইজমেন্ট বলা হয় কারণ হচ্ছে এই সার্ভিসটা নেওয়ার জন্য আমাদেরকে টাকা খরচ করতে হবে, এই জন্য পেইড অ্যাডভার্টাইজমেন্ট বলা হয়। টাকা খরচ করতে হবে বলতে আপনি যখন গুগলে অ্যাডটা দিচ্ছেন, গুগলকে বলতেছেন যে ভাই আমার এই অ্যাডটা, আমার এই অ্যাডভার্টাইজমেন্টটা তুমি একটু সবার কাছে পৌঁছে দাও, তখন গুগল আপনার কাছ থেকে টাকা নিচ্ছে, এই জন্য এটাকে পেইড অ্যাডভার্টাইজমেন্ট বলা হয়। ইভেন আমরা দেখি কিন্তু ইউটিউব, যখন ইউটিউবে কোনো একটা ভিডিও দেখতে যাই, ভিডিওর মাঝখানে আমাদের স্টপ করে কিন্তু একটা ভিডিও অ্যাড দেয়, কিংবা যখন কোনো একটা কিছু দেখতে যাই ভিডিও, দেখবেন যে নিচে ভিডিও ঠিক নিচে কালো ওভারলের একটা অ্যাড আছে, ওটাও কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট। তো এই অ্যাডগুলো কেন দিচ্ছে ইউটিউব? এই অ্যাডগুলো কেন দিচ্ছে গুগল? ফেসবুকে আমরা অ্যাড দেখতে পাই, ফেসবুকে কেন অ্যাড দিচ্ছে তার কারণ ফেসবুককে, গুগলকে এবং ইউটিউবকে হচ্ছে ওই কোম্পানিগুলো টাকা দিচ্ছে, পে করেছে আমার তার ওই অ্যাডগুলোকে দেখানোর জন্য। এর জন্যই এই অ্যাডগুলোকে পেইড অ্যাডভার্টাইজমেন্ট বলে। হ্যাঁ, আমি এলডিবি তে ক্লাস নিই। আচ্ছা, এফবি অ্যাড ক্যাম্পেইন কি কাজ করবে? অবশ্যই কাজ করবে। গুগল কিভাবে টাকা নেয় সেটা আমি অবশ্যই দেখাবো, নো প্রবলেম। একটা করে যে বেসিক গুলো আপনারা অবশ্যই দেখতে পারবেন, আপনাদের সকল কোশ্চেনের অ্যান্সার ইনশাআল্লাহ পরবর্তীতে পেয়ে যাবেন। তো আমরা দুইটা দেখলাম, পেইড অ্যাডভার্টাইজমেন্ট এবং এসইও, এই দুইটাকে আমরা ইউজ করতে পারি অ্যাফিলিয়েট মার্কেটিং এর ক্ষেত্রে ট্রাফিক জোগাড় করার জন্য। অর্থাৎ ট্রাফিক জোগাড় বলতে যে বিভিন্ন মানুষের কাছে পৌঁছানোর জন্য এবং বিভিন্ন মানুষকে অ্যাট্রাক্ট করার জন্য, আমরা কাস্টমার পাওয়ার জন্য এই দুইটাকে ইউজ করতে পারি। এছাড়া রয়েছে ব্লগ এন্ড ব্লগ। ব্লগ আমরা সবাই জানি, ব্লগ কি? ব্লগ হচ্ছে একটা যে আমি কিছু লেখালেখি করি, লেখালেখি করার জায়গাটাই হচ্ছে ব্লগ। কিন্তু ব্লগ কি? ব্লগ হচ্ছে আমার লাইফস্টাইল সম্বন্ধে কিছু লেখা, বা হচ্ছে আমার লাইফস্টাইল সম্বন্ধে মানুষকে বলা। যেমন ইউটিউবে দেখবেন, আমি যদি দেখি যে এই যে দেখেন যে আমি যদি ইউটিউবে যাই, youtube.com, দেখেন এখানে পে টু কাপল নামে একটা চ্যানেল রয়েছে।
এটা কিন্তু একটা ব্লগিং চ্যানেল। সে কি করছে দেখেন, কি ধরনের ভিডিও দিচ্ছে দেখেন। সে সে এখানে ঘোরাঘুরি করছে, বিভিন্ন জায়গায় ঘুরতে যাচ্ছে, তাই না? সে ঘুরতেছে আর ভিডিওগুলো আপলোড করতেছে। দেখেন উনি গিয়েছিল এখানে একদিন রাজা, হচ্ছে কি বনকুটির একদিন, যে জায়গায় যায় ঘুরতে সেগুলোই সে ভিডিও করে এখানে আপলোড করে। অর্থাৎ তার লাইফ স্টাইল সম্বন্ধে, তার কাজ সে ঘোরাঘুরি করছে, সে কি খাচ্ছে, সে কিভাবে চলাফেরা করে, এগুলো সম্বন্ধে মানুষকে জানাচ্ছে বিভিন্ন ওয়েতে। এটাই হচ্ছে ব্লগ, VLOG, ব্লগ। তো এই ব্লগিংও কিন্তু আমাদের মার্কেটিং এর একটা সিস্টেম হতে পারে, তাই না? আপনি কোন একটা রেস্টুরেন্টের মার্কেটিং করতে যাচ্ছেন, এই দেখেন খাওয়া দাওয়া করতেছে, আপনি একটা রেস্টুরেন্টে গিয়ে রিভিউটা দিয়ে দিলেন, তার মানে এটা একটা মার্কেটিং হয়ে গেল, তাই না? ব্লগিং করতে গিয়ে আপনি হচ্ছে ব্লগিং এর মাঝখানে অনেক ধরনের অ্যাডভার্টাইজমেন্ট করতে পারেন, অনেক ধরনের অনেক কিছুর কে সাজেস্ট করতে পারেন, এটাও একটা মার্কেটিং ওয়ে। আপনি ব্লগের মাধ্যমে করতে পারেন। আমরা অলরেডি একটা ব্লগ দেখেছি যে ব্লগের মাধ্যমে কিছু স্টোরি শেয়ার করে কিন্তু এখানে অ্যাফিলিয়েট মার্কেটিং করছে। এটা আমার একটা পার্সোনাল ওয়েবসাইট, হচ্ছে আমার ওয়েবসাইট, যেটার মাধ্যমে বেন্টুলিট সেল করা ট্রাই করছি, এবং হিউজ সেল কিন্তু আমার আসছে। হিউজ সেল আমি এই ব্লগের মাধ্যমে পাচ্ছি। বেস্ট ফিট সেন্টার, এই ওয়েবসাইটের মাধ্যমে আমি হিউজ সেল পাচ্ছি, ভালো কমিশন আমার প্রতিদিন আসছে। একটা সেল হলে যে আমি এই অফারটা নিয়েছি অ্যাড কম্বো থেকে, তো অ্যাড কম্বো আমাকে পার সেলে কমিশন দিচ্ছে $21 থেকে $23। বুঝতে পারছেন? আচ্ছা, এরপরে রয়েছে সোশ্যাল মিডিয়া। বিশ্বের সবচেয়ে ইফেক্টিভ ট্রাফিক সোর্স হচ্ছে সোশ্যাল মিডিয়া। অনেকে প্রশ্ন করতে পারেন কেন সোশ্যাল মিডিয়া বলতে কি বোঝায়, কোশ্চেন থাকতে পারে না? আচ্ছা, সোশ্যাল মিডিয়া বলতে আসলে কি বোঝায়, হোয়াট ইজ সোশ্যাল মিডিয়া? আমি একটু নিচে যাচ্ছি সোশ্যাল মিডিয়াকে ব্যাখ্যা করার জন্য। হ্যাঁ, হোয়াট ইজ সোশ্যাল মিডিয়া? ওকে, হোয়াট ইজ সোশ্যাল মিডিয়া? সোশ্যাল মিডিয়া হচ্ছে যেখানে একটা সামাজিক যোগাযোগ মাধ্যম, যেখানে সবাই সবার সাথে যোগাযোগ করতে পারে। ফর এক্সাম্পল, ফেসবুক রয়েছে, টুইটার রয়েছে, স্ন্যাপচ্যাট, সরি স্ন্যাপচ্যাট হবে, রয়েছে ইনস্টাগ্রাম, রয়েছে হচ্ছে পিন্টারেস্ট, ওকে, এই যে এক্সেট্রা এক্সেট্রা, হ্যাঁ, ইটিসি, এরকম বিভিন্ন যে হচ্ছে সোশ্যাল মিডিয়া রয়েছে। তাহলে ফেসবুক তো আমরা ইউজ করি, দেখি যে আমরা একটা ছবি আপলোড করছি, আমার ভাল লাগতেছে না, আমি বলে দিলাম ফ্রেন্ডদেরকে আমার ভাল লাগতেছে না, আমি প্রেমে পড়ছি ভাই, যে আমি প্রেমের মধ্যে পড়ে গেছি, ডুবে মারা যাচ্ছি, তাই না? আমার ব্রেকআপ হয়েছে ভাই, সব শেষ, আমরা স্ট্যাটাস দিচ্ছি। আমরা তো এগুলোর জন্য ফেসবুক ইউজ করি। তাহলে এখানে আমরা মার্কেটিং করবো কিভাবে, প্রশ্ন থাকতে পারে কিনা? তো আমরা এখানে তাহলে মার্কেটিংটা কিভাবে করব, প্রশ্ন কি থাকে? ওয়েটিং এখন কেন, এখন জয়েন করছে তাই আমি এখন থেকে আর কাউকে অ্যাকসেপ্ট করব না। ওকে, হোয়াট ইজ সোশ্যাল মিডিয়া? ফেসবুক, টুইটার, স্ন্যাপচ্যাট, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট। টুইটারে বেশি ফলো করলে সমস্যা করে, বেশি ফলো রিটুইট করলে সাসপেন্ড করতে হবে। যখন ম্যানুয়ালি করবে, টেকনিক কম খাটাবে, তখন সাসপেন্ড করবে না। টেকনিক বেশি খাটাতে, যত টেকনিক বেশি খাটাবে তত যত আস্তে তুমি কাজ করে নেবে, যত আস্তে আস্তে তোমার প্রোফাইল করে নেবে, হ্যাঁ, তত অগ্রাধিকার দিবে। যখন দেখবে তাড়াতাড়ি তোমার অ্যাকাউন্ট আছে তাহলে করছো, তখন আপনারা খুব বেশি করে। আমরা যদি একটা এক্সাম্পল দেখতে চাই যে ফেসবুকে কিভাবে মার্কেটিং করা যায়, দেখেন
আমার ফেসবুকটা ইউজ করা, লগ ইন করা আছে কোনটার মধ্যে। আই ডোন্ট নো এখানে কিনা। আচ্ছা, এই ব্রাউজারে অন্য একটা আইডি মনে হয় লগ ইন করা আছে। যাই হোক, আমি একটা দিয়ে ঢুকি। আচ্ছা, আমার এটাতে একটা আইডি লগ ইন করা আছে। যাই হোক, আমি এটাতে দেখাচ্ছি। দেখেন, এই যে এখানে যে আমরা স্ক্রলিং করছি, তাই না? বিভিন্ন ভাবে স্ক্রলিং করছি। স্ক্রলিং করার মাঝখানে মাঝখানে দেখেন এই যে স্পন্সর কিছু অ্যাড আছে। এটা কি মাত্র 1550 টাকা। আমি যদি একটু অ্যানোটিং করে দেখাই, এই যে দেখেন এখানে মাত্র 550 টাকায়, মাত্র 550 টাকায় পাচ্ছেন কমপ্লিট বডি মেসেঞ্জার। পাচ্ছেন? এটা আপডেট, এটা আপডেট ডার্ক মোড। এখন এটি ডার্ক মোড যদি করা যায়, হ্যাঁ করা যায়। ডার্ক মোড করা আছে তাই করছি। এটি নতুন, এখন পিসি সেল ঢুকলে আপডেট অটোমেটিক আসছে। আর ডিসকাউন্ট আছে। ভিডিও কল কিনা ওকে সব নোট নিস বুঝতে পারলি? বুঝতে নিয়ে আমাদের দেখছে এই ওটা নোট নোট তো আইডি তো আর বুঝে কম ভিডিও কল অডিও কল বুঝে না, অফ করে না। শেষের মধ্যে হয়েছে ধরো 7:50 আগে শেষ করতে। আমি আবারও ডিসকানেক্টেড হয়ে গিয়েছিলাম। ভেরি সরি। ক্লাসটা না আজকে খুব বেশি ইন্টারাপশন হচ্ছে। ক্লাসটাতে না অনেক বেশি। সবাই শুনতে পাচ্ছেন তো আমাকে? সবাই কি আমাকে শুনতে পাচ্ছেন? আচ্ছা, ঠিক আছে। আমি আবারও ডিসকানেক্টেড হয়ে গেছিলাম, এর জন্য আমি অত্যন্ত দুঃখিত। আর গ্যালাক্সি A50 কে আছেন? আমি রিমুভ করে দিচ্ছি তাকে। আচ্ছা, রিমুভ করার প্রয়োজন নাই, আগে জয়েন করুক, তারপরে বলে দিচ্ছি। আপনাদের নাম সবাই রিডিট করেন। নামের পাশে অবশ্যই আপনার রেজিস্ট্রেশন নাম্বার অথবা মাইনরিসিট নাম্বারটা থাকতেই হবে। কার কার নাই এখনই এডিট করে ঠিক মতো বসায় দেন, তাছাড়া কিন্তু একটু পরে আপনাদেরকে আর রাখা হবে না, আপনাদেরকে রিমুভ করে দেওয়া হবে। সো কাইন্ডলি সবার নাম একটু এডিট করে দেন। রেডমি নামে কে জয়েন করেছেন প্লিজ একটু হচ্ছে নাম edit করে দেবেন। যাই হোক, আমরা যেখানে ছিলাম আমার সবকিছু কেটে গিয়েছে। সো আমি দেখাচ্ছিলাম যে ওইটাও কিন্তু একটা অ্যাডভার্টাইজমেন্ট, তাই না? ওইটাও কিন্তু একটা অ্যাডভার্টাইজমেন্ট।
আমি আবার ফেসবুকে যাচ্ছি, আমার স্ক্রিনটা মেবি শেয়ার করা নাই, আমি আবার একটু শেয়ার করে দিচ্ছি। স্ক্রিনটা আমি শেয়ার করছি, ওয়েট। আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? আমার স্ক্রিন দেখা যাচ্ছে? ওকে, ঠিক আছে, ধন্যবাদ। দেখেন, আমি যদি এখান থেকে বিভিন্ন পেজ দেখি, এক এক মানুষ এক এক ভাবে মার্কেটিং করছে। আমি যদি একটা পেজ দেখি, যেমন ধরেন যে RFL লিখে সার্চ করলাম, তাই না? এই যে RFL হাউসওয়্যার, দেখতে পাচ্ছেন? RFL হাউসওয়্যার কি ভাই, কে আবার দাগাদাগি করছেন, আঁকাআঁকি করছেন, আমি বুঝলাম না আপনাদের কি হয়। আপনাদেরকে আমি ঢেলে দিব? হ্যাঁ, এগুলা করা ঠিক? ওকে, এই যে দেখেন RFL এর যে আমরা পেজে ঢুকলাম, এই পেজের মধ্যে কিন্তু RFL মার্কেটিং করছে। দেখেন, ক্রেতা সন্তুষ্টি আমাদের এগিয়ে যাওয়ার মূল মন্ত্র, তাই টানা 9 মাস দেশ সেরা হওয়ার বিরল অর্জন অনুপ্রেরণায় যোগায় আরো দীর্ঘ ও নতুন পথ পাড়ি দেওয়ার। যাই হোক, এই যে দেখেন, সে কিন্তু বিভিন্ন যে বিষয় মার্কেটিং করছে। এই যে তার জার গুলো এখানে মুড়ি রাখতে পারি, এখানে এইভাবে করে আমরা বিভিন্ন জিনিসপত্র রাখতে পারি, হটপটের মার্কেটিং সে করছে। নিচে যদি যাই, এখানে আমরা বিভিন্ন বাটির মার্কেটিং করছে, এখানে ঝুড়ির মার্কেটিং করছে, চেয়ারের মার্কেটিং করছে, বিভিন্ন কিছুর মার্কেটিং কিন্তু সেখানে, ডাস্টবিনের মার্কেটিং করছে। সো ফেসবুকেও কিন্তু মার্কেটিং করা যাচ্ছে। তো এই যে RFL এর মতো আমরাও কিন্তু আমাদের মার্কেটিং করতে পারি। আমরা ধরেন যে কি নিয়ে মার্কেটিং করতে যাচ্ছিলাম, ইলেকট্রনিক্স ডিভাইস, তাই না? মোবাইল ফোন নিয়ে মার্কেটিং করতে যাচ্ছিলাম। আমরা প্রথমে নিয়ে সিলেক্ট করেছি মোবাইল ফোন নিয়ে আমরা মার্কেটিং করব। তো আমরাও কিন্তু RFL এর মতো, RFL যেমন এখানে কি যে হচ্ছে ঘটি বাটির মার্কেটিং করছে, এখানে যেমন ঝুড়ির মার্কেটিং করছে, ঠিক একইভাবে আমরা এখানে রিয়েলমি হচ্ছে X2 মার্কেটিং করতে পারি, এখানে আইফোনের মার্কেটিং করতে পারি, এখানে স্যামসাং মোবাইল ফোনের মার্কেটিং করতে পারি। আমরা যেটা নিয়ে মার্কেটিং করতে যাচ্ছি সেটা নিয়ে কিন্তু মার্কেটিং করতে পারি। এবং ফেসবুক কেন মার্কেটিং এর জন্য বেস্ট ওয়ে, সোশ্যাল মিডিয়াগুলো কেন মার্কেটিং এর জন্য বেস্ট ওয়ে, একবার চিন্তা করেন। আপনি দিনের ভেতরে সারা দিনে কতবার করে ফেসবুকে ঢুকছেন? আপনি কোনো কিছুই করছেন না, আপনার টাইম পাস হচ্ছে না, আপনি একবার ফেসবুকে ঢুকেন। ফেসবুকে ঢুকে দেখতে পাচ্ছেন যে যে এরকম একটা ঝুড়ি কই গেল, এই যে এরকম একটা ঝুড়ি RFL আছে এবং এটার দাম খুব কম, তাই না? তো আপনার এটা প্রয়োজন। আপনি আপনার সামনে যখন এই অ্যাডটা পৌঁছাচ্ছে, ঠিক তখন কিন্তু আপনার মনে একটা সাড়া দিবে, না এটা তো আসলে কম, মাত্র 90 টাকা, আমি একটা নিয়ে নেই। তাদের কিন্তু একটা সেল হয়ে গেল। এবং সোশ্যাল মিডিয়া গুলো ইউজ করার বা হচ্ছে সার্চ ইঞ্জিন গুলো ইউজ করার বা অনলাইন প্ল্যাটফর্ম গুলো ইউজ করার মেন মজা কোথায় জানেন? মেন মজাটা হচ্ছে এই RFL এর এই ঝুড়ির অ্যাড কিন্তু সবার সামনে পৌঁছাবে না। তাহলে কার সামনে পৌঁছাবে? তার সামনে পৌঁছাবে যে এই বিষয়টা নিয়ে খোঁজাখুঁজি করছে, যে এই বিষয়টাতে ইন্টারেস্টেড। এই যে সোশ্যাল মিডিয়া গুলোর কথা বলেন বা গুগলের কথা বলেন, আমাদের প্রত্যেকটা অ্যাক্টিভিটি গুলো কিন্তু তারা হচ্ছে যে সেভ করে রাখছে। আমি কি লিখে সার্চ করছি গুগলে, গুগলে কোন কোন ওয়েবসাইটে আমি ঢুকছি, সেই ওয়েবসাইটে ঢোকার পরে যে আমি কোনো কিছু করছি কিনা, তার ওয়েবসাইটের বিষয়গুলো আমার ভালো লাগছে কিনা, আমি কি ঢোকার সঙ্গে সঙ্গে বের হয়ে যাচ্ছি, নাকি ঢুকে অনেকক্ষণ যাবত পড়ছি আমার ভালো লাগছে, এই টোটাল বিষয়গুলো আমার অ্যাক্টিভিটি গুলো কিন্তু সেভ করে রাখে। আমরা ঠিক কোন কোন অ্যাডের মধ্যে ক্লিক করছি, কোন কোন পেজে যাচ্ছি, কার হচ্ছে কোন কোন বিষয়ে নিয়ে আমি হচ্ছে বেশি করে সার্চ করছি, কোন কোন ধরনের ভিডিও আমি ইউটিউবে সার্চ করে করে দেখছি, কোন কোন হচ্ছে পোস্টে আমি, যেমন এই পোস্টে আমি একটা হাহা রিয়াক্ট দিলাম বা আমি এটাকে লাভ রিয়াক্ট দিলাম, তার মানে আমার এটা পছন্দ হয়েছে, আমি এই বিষয়টাতে ইন্টারেস্টেড। আমি এখানে কমেন্ট করছি আমি কিনবো, তার মানে ফেসবুক বুঝে নিচ্ছে বা গুগল বুঝে নিচ্ছে যে আমি এই বিষয়টাতে আমার ইন্টারেস্ট রয়েছে। এই যে এই অ্যাক্টিভিটি গুলো সেভ করে রাখার মাধ্যমে তারা কিন্তু জানে আমি আসলে কি চাই, আমার কোন কোন বিষয়গুলো প্রয়োজন। আমি আমেরিকায় যাবো, আমার আমেরিকার ইমিগ্রেশনের ভিসা দরকার, আমার পাসপোর্ট দরকার, আমার ইংলিশ স্পোকেন কোর্স করা দরকার, তারা কিন্তু আমার অ্যাক্টিভিটির মাধ্যমে বুঝতে পারছে, তাই না?
এই কারণেই আমি যখন কোনো একটা অ্যাডভার্টাইজমেন্ট করছি সোশ্যাল মিডিয়ায় বা গুগলে, তখন কিন্তু তারা আমাদের ডাটাগুলো যেহেতু সেভ করে রেখেছে, তারা জানে যে ঠিক কাদের কাদের কাছে এটা পৌঁছানো দরকার। ফেসবুক দেখবেন যে মোবাইল ফোনে ইন্টারেস্টেড, তার কাছে মোবাইল ফোনের অ্যাডই নিয়ে পৌঁছায় দেয়। যে অস্ট্রেলিয়া যেতে চাচ্ছে তার কাছে কিন্তু অস্ট্রেলিয়া ইমিগ্রেশন ভিসার অ্যাডই পৌঁছায় দিচ্ছে। যে হচ্ছে সাজুগুজু করতে পছন্দ করে তার কাছে কিন্তু সাজুগুজু করার অ্যাডই পৌঁছায় দিচ্ছে। ওই সাজুগুজু করার বিউটি রিলেটেড প্রোডাক্টের অ্যাড কিন্তু আমার সামনে পৌঁছাবে না, পৌঁছাবে কার সামনে? একটা আপুর সামনে। ওই আমেরিকা ইমিগ্রেশন ভিসা বা আইএল টেস্ট করার, ইংলিশ স্পোকেন কোর্স করার কোনো অ্যাড কিন্তু আমার সামনে পৌঁছাবে না, পৌঁছাবে যে এই বিষয়টাতে ইন্টারেস্টেড তার সামনে। এই জন্যই অনলাইন অ্যাডভার্টাইজিং হচ্ছে সবচেয়ে বেশি ইফেক্টিভ মাধ্যম এবং সবচেয়ে বেশি টার্গেটেড কাস্টমার পাওয়া যায় এইখানে মার্কেটিং করার মাধ্যমে। তাহলে কেন আমরা সোশ্যাল মিডিয়াগুলো ইউজ করব? আশা করছি বুঝতে পারছেন। বুঝতে পেরেছেন কি? কোনো কোশ্চেন আছে? তাহলে কোশ্চেন করতে পারেন। জুম অ্যাকাউন্ট দিয়ে ভার্সিটির ক্লাস করতে হয়, নাম চেঞ্জ করা পসিবল না। ভাই আপনি অন্য একটা জুম ইউজ করেন, বাট নাম চেঞ্জ করতে হবে, পসিবল না হলেও চেঞ্জ করতে হবে। ভার্সিটিতে যেমন আপনার অন্য নামে আপনি ক্লাস করতে পারছেন না, এটা পসিবল না, ঠিক একইভাবে আমাদের এখানেও আপনি অন্য নামে ক্লাস করতে পারছেন না, এটাও পসিবল না। হাজরা রবিউল, আমরা এটা অ্যালাউ করব না। আপনার যত প্রবলেম হোক, আপনি নাম চেঞ্জ করতে পারছেন, এটা আমরা অ্যালাউ করব না। বাবু ইসলাম, নাম চেঞ্জ করেন, আদারওয়াইজ আপনাকে রিমুভ করে দিব। এবং আগামী ক্লাস থেকে আপনারা কেউ ঢুকতে পারবেন না মানিজিট নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার ছাড়া। আজকে আমাদের টেকনিক্যাল টিম একটু ঢিল দিয়েছে, আজকের দিনটা আমি সময় চেয়েছিলাম আপনাদেরকে বোঝানোর জন্য। বাট আগামী ক্লাস থেকে যদি আপনাদের এই প্রবলেমগুলো হয়, আপনারা যে শিওর থাকতে পারেন আপনারা ঢুকতে পারবেন না এবং ক্লাস করতে পারবেন না। প্লিজ বি কেয়ারফুল। আপনার ভার্সিটি ক্লাস যেমন ইম্পর্টেন্ট, আশা করি এটাও ইম্পর্টেন্ট। এটা ইম্পর্টেন্ট তার কারণ, আচ্ছা কিভাবে নাম চেঞ্জ করবেন দেখেন, পার্টিসিপেন্টসে ক্লিক করলে আপনার নামটা আপনি খুঁজে বের করে নামের পাশে থাকা মোর অপশন, যদি আপনি কম্পিউটার থেকে ক্লাস করে থাকেন তাহলে দেখবেন আপনার নামের পাশে মোর নামে একটা অপশন আছে, ওখানে ক্লিক করলে রিনেম অপশনে গিয়ে আপনি নামটা চেঞ্জ করতে পারেন। অথবা যদি মোবাইল ফোনে ইউজ করে থাকেন তাহলে আপনার নামের উপরে ক্লিক করলে রিনেম নামে একটা অপশন পাবেন, ওইখান থেকে নামটা চেঞ্জ করে নেবেন। হ্যাঁ, এই স্মার্ট এন্ড সুন্দর ব্লগ মেড করা কি পরের স্টেপে দেখাবেন? অবশ্যই দেখাবো, হোয়াই নট। তো যাই হোক, আমরা বিভিন্ন জায়গায় মার্কেটিং করতে পারছি, বিভিন্নভাবে মার্কেটিং করতে পারছি, তার জন্য আমাদেরকে খুব বেশি হ্যাসেল নিতে হচ্ছে না। এখন আমি কি দেখিয়েছিলাম ট্রাফিক সোর্স হিসেবে আমি দেখিয়েছিলাম হচ্ছে যে ব্লগ দেখিয়েছিলাম, ব্লগ দেখেছিলাম, সোশ্যাল মিডিয়া দেখেছিলাম, পেড অ্যাডভার্টাইজমেন্ট, আর কি কি দেখিয়েছিলাম বলেন? আর কি কি দেখিয়েছিলাম? কারো কি মনে আছে আর কি কি দেখিয়েছিলাম? রাইট, এসইও। দেখেন আমার এইখানে যদি আমি একটু খেয়াল করি, এসইওটাকে আমি এখানে ঢুকাই দেই, ঠিক আছে? আমি যদি এখানে একটু খেয়াল করি যে পেইড অ্যাডভার্টাইজমেন্টের জন্য আমাদের টাকা লাগতেছে, বাট বাকিগুলোর জন্য কিন্তু আমাদের কোনো টাকা লাগতেছে না। আমি একটা ব্লগ তৈরি করব, আমি ভালো লিখতে পারি, তাই না? আমি খুব ভালো লিখতে পারি, আমি কিন্তু আমার লেখনের দ্বারাই কাস্টমারকে অ্যাট্রাক্ট করতে পারি, এজন্য আমার কোনো টাকা খরচ করতে হচ্ছে না। আমি জাস্ট কি করব, আমার ব্লগিং ওয়েবসাইটটাকে একটু সবার মধ্যে পৌঁছায় দিব সোশ্যাল মিডিয়াকে ইউজ করে। তাহলে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ব্লগ বা এসইও করার জন্য আমাদের কোনো টাকা লাগতেছে না, জাস্ট আমাদের শ্রম লাগছে, আমাদের সময় ইনভেস্ট করতে হচ্ছে, আমাদের পরিশ্রম করতে হচ্ছে, হার্ড ওয়ার্ক করতে হচ্ছে, তাই না? এগুলো যদি আমরা করতে পারি মনের থেকে, আমরা যদি এগুলোকে মেনে নিতে পারি এবং হার্ড ওয়ার্ক করার মন মানসিকতা যদি আমাদের থেকে থাকে, তাহলে কোনো ধরনের কোনো টাকা খরচ না করেই আমরা মার্কেটিং গুলো করতে পারছি। আর যদি যে আমার মতো অলস হই আমরা, যে না এত কষ্ট করার, এত সময় ব্যয় করার তো আসলে যে সময় নাই আমাদের হাতে, তাহলে আমরা পেইড অ্যাডভার্টাইজমেন্ট অর্থাৎ টাকা খরচ করে আমরা অ্যাডভার্টাইজমেন্ট করতে পারি।
দেখেন আমরা 4 দিন ভরে যত মানুষের কাছে পৌঁছাতে পারি একটু কষ্ট করে, আমরা কিন্তু 1 ঘন্টার ভেতরে ততগুলো মানুষের কাছে পৌঁছাতে পারবো যদি আমরা টাকা খরচ করি। এজন্যই আমি সব ওয়ে গুলো আপনাদেরকে দেখাবো, কিভাবে আমরা টাকা খরচ করে মার্কেটিং করতে পারি এবং কিভাবে আমরা ফ্রিতে মার্কেটিং করতে পারি। বোথ ওয়ে গুলোই আমরা ইনশাআল্লাহ দেখবো। আমরা অনেক প্রিভিয়াস স্টুডেন্ট আছি যারা এই বিষয়গুলোতে মোটামুটি যে ফ্যামিলিয়ার, এবং আমরা নতুন স্টুডেন্ট আছি যারা এই বিষয়গুলো সম্বন্ধে কিছুই জানে না। তাই সবার জন্যই যাতে এই ক্লাসটা কমফোর্টেবল হয় আমি ওইভাবে ক্লাসগুলো নেওয়ার চেষ্টা করব। যাই হোক, আমরা দেখছিলাম কয়েকটা ওয়েবসাইট, আমরা দেখছিলাম fpaying.com, আমরা দেখছিলাম fpaying যেখান থেকে আমরা বিভিন্ন অ্যাফিলিয়েট ওয়েবসাইট গুলোকে খুঁজে পাবো। আমরা দেখছিলাম অ্যামাজন যেখান থেকে আমরা হচ্ছে বিভিন্ন যে পণ্য গুলো নিয়ে অ্যাফিলিয়েট করতে পারবো, তাই না? আমরা দেখবো হচ্ছে শপ আপ রিসেলার, যেখান থেকে আমরা বাংলাদেশি একটা মার্কেট প্লেস, হ্যাঁ বাংলাদেশে একটা মার্কেট প্লেস, এখান থেকেও আমরা বিভিন্ন পণ্য নিয়ে মার্কেটিং করতে পারবো। অনেক সুন্দর সুন্দর জামা কাপড় রয়েছে এখানে শপ আপ রিসেলারে, অনেক সুন্দর সুন্দর অনেক কিছু রয়েছে যেগুলো নিয়ে আমরা খুব সহজেই মার্কেটিং করতে পারি। তো আমরা সবগুলো মার্কেটিং এর হচ্ছে সবগুলো মার্কেট প্লেস সম্বন্ধেই জানবো। অ্যাফিলিয়েট কিভাবে আমরা করে আমাদের হচ্ছে এরিয়াটা বিল্ড আপ করতে পারি সবই আমরা জানবো। তো আমরা কি কি সম্বন্ধে জানলাম? আমরা জানলাম fpaying এ আমরা বিভিন্ন অ্যাফিলিয়েট নেটওয়ার্ক পাচ্ছি যেখান থেকে আমরা হচ্ছে সেখানে অ্যাকাউন্ট করে অ্যাফিলিয়েট অফার নিয়ে কাজ করতে পারি। আমরা যে অ্যামাজন সম্বন্ধে জেনেছি যে অ্যামাজন থেকে কিভাবে আমরা অফারগুলো পণ্য গুলো নিয়ে আমরা অ্যাডভার্টাইজমেন্ট করে আমরা হচ্ছে কমিশন গেইন করতে পারি। আমরা হচ্ছে শপ আপ রয়েছে, শপ আপ থেকে পণ্যগুলো নিয়ে আমরা মার্কেটিং করতে পারি, কেউ কিনলে আমরা কমিশন পেয়ে যাব। এছাড়া আমাদের জন্য রয়েছে যে বিজবন্ডে অ্যাফিলিয়েট করার অপরচুনিটি। আমি একটু দেখাচ্ছি যে বিজবন্ড শপ রয়েছে, বিজবন্ড group.com এই ওয়েবসাইটে যদি আমরা যাই, বিজবন্ডের প্রত্যেকটা গ্রুপ হচ্ছে প্রত্যেকটা ওয়েবসাইট, প্রত্যেকটা ইউটিউব চ্যানেল আমরা এখান থেকে খুঁজে পাবো। তো বিজবন্ডের সাথে যদি আমরা অ্যাফিলিয়েট করতে চাই তাহলে বিজবন্ডের সাথে অ্যাফিলিয়েট করতে পারি। বিজবন্ডের কি কি রয়েছে? বিজবন্ডের রয়েছে বিভিন্ন আইটেম, যে আইটেম গুলো নিয়ে আমরা মার্কেটিং করতে পারি। আমাদের মাধ্যমে যদি কেউ আইটেম গুলো কিনে তাহলে আমরা কমিশন পাবো। রয়েছে বিজবন্ডের ট্রেনিং কোর্সেস, রয়েছে ট্রেনিং কোর্সেস। বিজবন্ডের থেকে যদি কেউ ট্রেনিং কোর্স আপনাদের মাধ্যমে নেয় তাহলে আপনি কমিশন পাচ্ছেন। বিজবন্ডের রয়েছে ডোমেইন এন্ড হোস্টিং সার্ভিস, ডোমেইন এন্ড হোস্টিং সার্ভিস রয়েছে। কেউ যদি আপনার মাধ্যমে আমাদের কাছ থেকে কেউ ডোমেইন এন্ড হোস্টিং নেয়, হ্যাঁ স্যার একই সাথে একজন ব্যক্তি কি বিভিন্ন প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারবে? অবশ্যই পারবে, হোয়াই নট। আচ্ছা, হচ্ছে যে আপনার মাধ্যমে যদি কেউ বিজবন্ডের কাছ থেকে ডোমেইন এন্ড হোস্টিং সার্ভিস নেয় তবু আপনি কমিশন পাবেন। বিজবন্ডের রয়েছে হচ্ছে যে হচ্ছে এজেন্সি। এজেন্সি বলতে কি বোঝায়? এজেন্সির মধ্যে পড়ে হচ্ছে মার্কেটিং সার্ভিস, রয়েছে হচ্ছে কি কি রয়েছে, রয়েছে হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট সার্ভিস, বিজবন্ডের রয়েছে হচ্ছে গ্রাফিক ডিজাইন সার্ভিস। আচ্ছা, আপনি যদি এখানে দেখেন একটু খেয়াল করেন, সরি কই গেল রে ভাই? আচ্ছা এই যে দেখেন, আচ্ছা এই যে এতগুলো সার্ভিস রয়েছে। আপনি বিজবন্ডের সাথে যদি অ্যাফিলিয়েট করতে চান এই হচ্ছে বিষয়গুলো নিয়ে অ্যাফিলিয়েট করতে পারেন। বিজবন্ডের আইটেম বলতে বিভিন্ন টি শার্ট রয়েছে,
হচ্ছে যে ট্যুরাল ট্রাভেলস সার্ভিস রয়েছে, আপনি কক্সবাজার ঘুরতে যাবেন বিজবন্ডের কাছ থেকে, যে হচ্ছে আপনি সেই সার্ভিসটা নিতে পারেন। রয়েছে ট্রেনিং কোর্সেস, অর্থাৎ বিজবন্ডের ট্রেনিং কোর্সগুলোর মধ্যে কি কি কোর্স রয়েছে? রয়েছে সিপিএ মার্কেটিং, রয়েছে হচ্ছে আপনার অ্যাফিলিয়েট মার্কেটিং, অ্যাফিলিয়েট প্রোগ্রাম, রয়েছে গ্রাফিক্স ডিজাইন, রয়েছে হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট, রয়েছে ডিজিটাল মার্কেটিং। এই কোর্সগুলো যে কেউ চাইলেই বিজবন্ডের কাছ থেকে করতে পারে। যেমন সিপিএ মার্কেটিং, আপনি সিপিএ মার্কেটিং করে হচ্ছে কেউ যদি আপনার মাধ্যমে সিপিএ মার্কেটিং এর এই কোর্সে ভর্তি হতে পারে, কেউ যদি ভর্তি হয়, তাহলে কিন্তু আপনি এখান থেকে যে একটা কমিশন ড্র করতে পারবেন। আমি কমিশনের যে অ্যামাউন্টটাও বলছি, দেখেন কেউ শুধুমাত্র 3,000 টাকা পে করেই কিন্তু ভর্তি হতে পারে। তার জন্য আপনি কমিশন পাচ্ছেন, 20%। ওকে, যখন আপনি আমাদের সাথে অ্যাফিলিয়েট পার্টনার হিসেবে কাজ করছেন, তখন কিন্তু আপনার কমিশনের হারটা অনেক বেড়ে যাবে। তখন আপনি পাচ্ছেন 50% কমিশন। যখন আপনি আমাদের সাথে অ্যাফিলিয়েট পার্টনার হিসেবে কাজ করছেন, তখন আপনার জন্য রয়েছে 50% কমিশন। ঠিক একই বিষয়টা এটার ক্ষেত্রেও কাজে লাগবে। আপনার যে অ্যাফিলিয়েট প্রোগ্রামের ক্ষেত্রেও আপনি কিন্তু 50% কমিশন পাচ্ছেন। এখানে 50% কমিশন পাচ্ছেন। আপনি গ্রাফিক ডিজাইনিং এর ক্ষেত্রেও কিন্তু একই ধরনের কমিশন পাচ্ছেন। এই ক্ষেত্রে কোর্স ফি কত? গ্রাফিক ডিজাইনের ক্ষেত্রে কোর্স ফি হচ্ছে 10,000 টাকা। কোর্স ফি কত? 10,000 টাকা। এর জন্য কিন্তু আপনি 50% কমিশন পাচ্ছেন। কত পার্সেন্ট? 50%, অর্থাৎ 50% এর দ্বারায় প্রায় 5,000 টাকা কমিশন। আমি এটা লিখে দিলাম কারণ এটা অ্যামাউন্টটা কিন্তু বিগ। গ্রাফিক ডিজাইনের কোর্স এ যদি কেউ আপনার মাধ্যমে ভর্তি হয়, তাহলে কিন্তু আপনি 5,000 টাকা কমিশন পাচ্ছেন। অ্যামাজন আপনাকে যেমন 10% কমিশন দিচ্ছে পার প্রোডাক্ট সেলে, কিছু প্রোডাক্টে 2% দিচ্ছে, 5% দিচ্ছে, 10% দিচ্ছে। ঠিক একইভাবে বিজবন্ডের যে আইটেমগুলো রয়েছে, গেঞ্জির ক্ষেত্রে আপনি এক ধরনের কমিশন পাচ্ছেন, ট্রেনিং কোর্সের জন্য এক ধরনের কমিশন পাচ্ছেন, ওয়েব ডেভেলপমেন্ট সার্ভিস যদি আপনার মাধ্যমে কেউ নেয়, বা কোনো কোম্পানি যদি আপনার মাধ্যমে বিজবন্ড থেকে ডিজাইন করে নেয় বা ওয়েবসাইট বানায় নেয় অথবা ডোমেইন হোস্টিং নেয়, তাহলে আপনি ওই নির্দিষ্ট পরিমাণে একটা কমিশন পাচ্ছেন। আমি এখন দেখাচ্ছি ট্রেনিং কোর্সগুলোতে কি পরিমাণ কমিশন, কারণ এতগুলো প্রোডাক্টের কমিশন ভাউচার তো আপনাকে দেখাতে পারবো না। তাই আমি যেগুলো সহজ ট্রেনিং কোর্সেস, এই ট্রেনিং কোর্সের কমিশন এর অ্যামাউন্ট গুলো আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি। বাবু ইসলাম, আপনি লিভ নেন। বাবু ইসলাম, আপনি জানেন না যেহেতু কি ক্লাস হচ্ছে, আপনি এখানে কেন জয়েন করেছেন, আপনি লিভ নেন। বাবু ইসলাম, আপনাকে আমি বের করে দিচ্ছি। বাবু ইসলাম, কি ক্লাস হচ্ছে আপনি জানেনই না, আপনি কেন জয়েন করেছেন? হয়, আচ্ছা বাবুকে বের করে দেন তো কেউ। আচ্ছা, আমি আবার বলছি, গ্রাফিক ডিজাইন এই কোর্সটাতে যদি কেউ অ্যাডমিশন নেয়, তাহলে আপনি হচ্ছে তাকে 10,000 টাকা পেমেন্ট করতে হবে এবং আপনি তার মধ্যে 5,000 টাকা কমিশন পাচ্ছেন। ঠিক একই হচ্ছে কোর্স ফি এবং হচ্ছে একই কমিশন প্রত্যেকটা কোর্সের ক্ষেত্রে প্রযোজ্য। প্রত্যেকটা কোর্সের ক্ষেত্রে একই কোর্স এবং একই কমিশন প্রযোজ্য। গ্রাফিক ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট এবং ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রেও যে ভর্তি হতে যাচ্ছে তাকে 10,000 টাকা দিয়ে ভর্তি হতে হচ্ছে এবং সে কি পাচ্ছে।
আমাদের ডিজিটাল মার্কেটিং কোর্সে কি কি থাকছে, গ্রাফিক ডিজাইন কোর্সে কি কি থাকছে, ওয়েব ডেভেলপমেন্ট কোর্সে কি কি থাকছে, এই জন্য অন্য একজন এসে আপনাদেরকে বিস্তারিত বলবে। আমি জাস্ট বলে দিচ্ছি যে বেসিক টুকু, অর্থাৎ গ্রাফিক ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট এবং ডিজিটাল মার্কেটিং প্রত্যেকটা কোর্সের ক্ষেত্রেই থাকছে হচ্ছে 36টা ক্লাস, 1 মাসের ইন্টার্নশিপ সুবিধা এবং ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস থেকে আর্নিং করার নিশ্চয়তা। নিশ্চয়তা কিভাবে থাকছে, অর্থাৎ আপনি মিনিমাম অ্যামাউন্ট হলেও হচ্ছে যে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস থেকে আর্নিং করতে পারবেন, এই নিশ্চয়তা দেওয়া হচ্ছে। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত আপনি ইনকাম করতে না পারছেন, আপনি মেন্টরের সাপোর্ট এবং যে সাপোর্ট টিমের সাপোর্ট অবশ্যই পাচ্ছেন। আমরা ইনশিওর করছি যে আমাদের প্রত্যেকটা স্টুডেন্ট 100% স্টুডেন্ট যে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস থেকে আর্নিং করছে। আর একবারে যদি টিমে যদি মিটি হচ্ছে ডলার খরচের কাজ করে তাহলে যত মেসেজ আসবে একলা রিপ্লাই দেওয়া। আচ্ছা, আমি আপনাদের সাথে এই কোর্সগুলোর অ্যাফিলিয়েট করব কিভাবে। আচ্ছা, আপনার যে মানি রিসিট নাম্বারটা রয়েছে, এই যে 45376, এটা নিশ্চয়ই আপনার ভ্যালিড মানি রিসিট নাম্বার। আপনি বিজবন্ডের স্টুডেন্ট, যদি আপনি বিজবন্ডের স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে এই মানি রিসিট নাম্বারটা হচ্ছে জাস্ট যে ভর্তি হবে তাকে ইউজ করতে হবে প্রোমো কোড হিসেবে। ধরেন কেউ ভর্তি হলো বিজবন্ডে এই কোর্সগুলোতে, এই কোর্সগুলোতে হচ্ছে কেউ ভর্তি হলো, ভর্তি হওয়ার সময় তার কাছে কিন্তু প্রোমো কোড চাওয়া হবে। প্রোমো কোডের জায়গাতে আপনি জাস্ট আপনার এই মানি রিসিট নাম্বারটা ইউজ করতে বলে দিবেন, তাহলেই বিজবন্ড বুঝতে পারবে যে আসলে সে আপনার মাধ্যমে ভর্তি হয়েছে, তাহলে আপনি কমিশন গুলো পেয়ে যাবেন। গ্রাফিক ডিজাইনের কোর্সে যদি কেউ আপনার মাধ্যমে ভর্তি হয়, আপনি 5000 টাকা কমিশন পেয়ে যাবেন। অ্যামাউন্টটা কি খারাপ? কি মনে হচ্ছে? 5000 টাকা কমিশন অ্যামাউন্টটা কি আসলেই খারাপ? আচ্ছা, একজন লিখেছেন নো, অনেকে লিখেছেন নো, আসলে এই অফারটা খুব ভালো। আচ্ছা, চিন্তা করেন যে আমি হচ্ছে 1 মাস বসে বসে খাইলাম, মাসে জাস্ট একটা অ্যাফিলিয়েট করালাম গ্রাফিক ডিজাইনিং কোর্সে, একজন হচ্ছে অ্যাডমিশন নিল আমার প্রোমো কোড ইউজ করে, অর্থাৎ একটা অ্যাফিলিয়েট আমি করাইলাম, তাই না? একটা অ্যাফিলিয়েট করার মাধ্যমে আমি 5000 টাকা কমিশন পেয়ে গেলাম। আমার কি হাত খরচটা চলে গেল না? 10টা অ্যাফিলিয়েট করালে আমি কিন্তু 50,000 টাকা পেয়ে গেলাম, এবং এই কমিশনটা আপনি ইনস্ট্যান্টলি পেয়ে যাবেন। আমাদের সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে কেউ যখন ভর্তি হবে তাকে মানি রিসিট নাম্বার দেওয়ার আগেই আপনার কাছে আপনার কমিশনটা পৌঁছে যাবে। তাকে হচ্ছে এর আগে করোনাকালীন সময় বা বিভিন্ন কারণে কমিশনটা পেতে একটু লেট হতো, বাট এখন থেকে আপনি হচ্ছে যে কেউ অ্যাডমিশন নিল, টাকা পেমেন্ট করার পরে তাকে মানি রিসিট নাম্বারটা দেওয়ার আগেই আপনার কাছে কমিশনটা পৌঁছে যাবে। তাই আমাদের হচ্ছে যে হিউজ একটা অ্যামাউন্ট কিন্তু বিজবন্ডের সাথে অ্যাফিলিয়েট করে আমি ড্র করতে পারছি। মান্থলি যদি 10টা আমি অ্যাফিলিয়েট করাতে পারি, আমার 50,000 টাকা হয়ে যাচ্ছে। এর থেকে বেশি আমার মনে হয় না কারোর লাগবে। আমি আরো বেশি অ্যামাউন্টের দিকে যাচ্ছি না, কারণ 50,000 টাকার বেশি মনে হয় না আমার যার কারো লাগে। আপনি আরো পারবেন, আপনি যত করেন, 20টা করেন, 30টা করেন, 30টা করলে 30টার কমিশনই পাবেন, এবং বেশি করলে আপনি এর সাথে বোনাসও পাবেন। সো অ্যাফিলিয়েট করার জন্য আমরা অনেকগুলো যে জায়গার কথাই আমরা জানলাম। আমরা অ্যামাজনের সাথে অ্যাফিলিয়েট করতে পারছি, ইভেন আমরা বিভিন্ন যে অ্যাফিলিয়েট সাইটের সাথে অ্যাফিলিয়েট করতে পারছি, আমরা শপের সাথে অ্যাফিলিয়েট করতে পারছি, এবং আমরা বিজবন্ডের সাথেও কিন্তু যে অ্যাফিলিয়েট করতে পারছি। আচ্ছা, বিজবন্ডে কিভাবে জয়েন হব? একজন কোশ্চেন করেছেন, ভাই আপনার যে একটা রেজিস্ট্রেশন নাম্বার ইউজ করেছেন এখানে, তাই না? নামের পাশে একটা রেজিস্ট্রেশন নাম্বার দেখতে পাচ্ছি, তার মানে আপনি অলরেডি আমাদের অ্যাফিলিয়েট পার্টনার হিসেবে যুক্ত হয়ে গেছেন। আপনি এখন, আপনাকে নতুন করে জয়েন হতে হবে না, আপনি এখন থেকে অ্যাফিলিয়েট করা শুরু করতে পারেন। অবশ্যই কোর্সগুলো অনলাইনেই হবে, অনলাইনের মাধ্যমে কোর্সগুলো নেওয়া হবে, এবং আমরা ইনশাআল্লাহ যে হচ্ছে এখন থেকেই অ্যাফিলিয়েট গুলো করতে পারবো।
এবং মার্কেটিং ওয়ে গুলো কিভাবে বেশি মানুষকে অ্যাট্রাক্ট করতে পারেন, কিভাবে বেশি মানুষের কাছে পৌঁছাতে পারেন, অনেক বেশি মার্কেটিং কিভাবে করতে পারবেন, সেগুলো নিয়ে আস্তে আস্তে আমরা পরবর্তী ক্লাসগুলোতে অবশ্যই জানবো। এবং আমরা এটাও জানবো কিভাবে আমরা অ্যাফিলিয়েট কমিশন গুলো উইথড্র দিতে পারি। আপনাদেরকে একটা সাইটের সাথে পরিচয় করে দিচ্ছি, bizbond.org নামে। bizbond.org নামে একটা ওয়েবসাইট রয়েছে। হ্যাঁ, কোর্সগুলো অনলাইনে হবে। স্যার একটু আবার বলবেন, গ্রাফিক ডিজাইনের পাশে 50% 5,000 টাকা কেন লিখছেন? আচ্ছা আমি বলছি, জান্নাতি ইয়াসমিন আপনার মাইনাসির নাম্বারটা বা রেজিস্ট্রেশন নাম্বারটা ইউজ করেননি, কাইন্ডলি এখন ইউজ করে দেন। এখানে গ্রাফিক ডিজাইনের পাশে লিখেছি 5,000 টাকা, তার কারণ আপনি 5,000 টাকা কমিশন পাবেন যদি আপনার মাধ্যমে কেউ গ্রাফিক ডিজাইন কোর্সে ভর্তি হয়। আমি আবারও বলছি, গ্রাফিক ডিজাইনের কোর্স ফি হচ্ছে 10,000 টাকা, অর্থাৎ 10,000 টাকা কোর্স ফি দিয়ে ভর্তি হতে হবে। গ্রাফিক ডিজাইনের কোর্স ফি হচ্ছে 10,000 টাকা। যদি কেউ আপনার মাধ্যমে এই কোর্সটাতে অ্যাডমিশন নেয় তাহলে আপনি কমিশন পাচ্ছেন 50%, অর্থাৎ 5,000 টাকা, এবং সেটা ইনস্ট্যান্টলি সঙ্গে সঙ্গে। এবং কোর্সগুলো অবশ্যই অনলাইনেই হবে। ওকে, তো আমি bizbond.org তে চলে যাচ্ছি। আমি একটু দেখাচ্ছি এখানে অ্যাকাউন্ট করবেন কিভাবে। এখানে আসার পর অ্যাকাউন্ট করার জন্য রেজিস্টার অ্যাজ এ নিউ ইউজারে ক্লিক করলে আপনি নতুন করে অ্যাকাউন্ট করতে পারবেন। যদি আপনার অ্যাকাউন্টটা না থেকে থাকে তাহলে আপনি নতুন করে অ্যাকাউন্ট করতে পারবেন। আর যদি আপনার অ্যাকাউন্টটা থেকে থাকে তাহলে জাস্ট এখান থেকে, আমি আমার অ্যাকাউন্ট আছে তো আমি লগ ইন করছি masoom.bizbond@gmail.com। আচ্ছা দেখেন, এই যে এখান থেকে আমার কতগুলো লিড হয়েছে, কতগুলো অ্যাফিলিয়েট আমি ডিরেক্টলি করিয়েছি। হ্যাঁ, ডিরেক্ট অ্যাফিলিয়েট বুকিং, কতজন বুকিং দিয়েছে, আমি সবকিছু কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছি। bizbond-এ আপনার মাধ্যমে কেউ ভর্তি হলো, আপনার মাইনাসিট নাম্বারটা, অর্থাৎ আপনার রেজিস্ট্রেশন নাম্বার বা মাইনাসিট নাম্বারটা বা এগুলো যদি কেউ ভর্তি হওয়ার সময় প্রোমো কোড হিসেবে ইউজ করে তাহলে আপনার প্রোফাইলে অটোমেটিক্যালি এখানে যোগ হয়ে যাবে। আপনি নিজেই দেখতে পারবেন যেখানে কয়টা অ্যাডমিশন বা কয়টা অ্যাফিলিয়েট আপনার হয়েছে। কয়টা অ্যাফিলিয়েট আপনার হয়েছে আপনি জাস্ট এই যে আপনার প্রোফাইল থেকেই অটোমেটিক্যালি দেখতে পারবেন। কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত রিপোর্ট দেখতে যাচ্ছেন আপনি এখান থেকে চাইলে দেখতে পারবেন। এই যে এখানে আপনার উইথড্র হিস্ট্রি, পে আউট, আপনি পে আউটে যদি ক্লিক করেন, আপনার যদি কোনো কমিশন থেকে থাকে তাহলে এখানে অবশ্যই শো করবে। আমি আমার অ্যাকাউন্ট, তো আমি অ্যাকাউন্টের মাধ্যমে যে এখানে এখনো পর্যন্ত একটা অ্যাফিলিয়েট করাইনি, কারণ যে হচ্ছে আমার অ্যাফিলিয়েট করার সিস্টেমটা আলাদা। অ্যাজ এ হচ্ছে bizbond-এর ট্রেনার আমার অ্যাফিলিয়েট করার সিস্টেম আলাদা, তাই আমি হচ্ছে এখান থেকে এই সিস্টেমে করাচ্ছি না, এজন্য আমার এখানে দেখাচ্ছে না। আপনি এখান থেকে কিন্তু পেমেন্টটা তুলতে পারবেন। আপনি হচ্ছে যে অ্যাডমিটেড ইউজার কতজন অ্যাডমিশন নিয়েছে সেটা আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন। আপনি কত টাকা হচ্ছে কমিশন উঠাবেন এই ভাউচারটা আপনি এখান থেকে পাচ্ছেন। অর্থাৎ উইথড্র আপনি এখান থেকে দিতে পারবেন, bizbond.org তে এসে উইথড্র দিতে পারবেন এবং আপনার স্ট্যাটাস গুলো সম্পূর্ণ bizbond.org তে এসেই আপনি দেখতে পারবেন। সবকিছু ডিজিটালি আমরা চেক করতে পারি এবং ডিজিটালি সবকিছু করতে। কিন্তু স্যার আমার মাইনাসিট কি যেন লিখছে, স্যার আমার মাইনাসিট নাম্বারটা পাবো কিভাবে, নাকি রেজিস্ট্রেশন? তো আমি মাইনাসিট নাম্বার না, আচ্ছা হ্যাঁ, আপনার যে রেজিস্ট্রেশন নাম্বারটা রয়েছে না, সেটাই হচ্ছে আপনার, ওইটা ইউজ করেই আপনি কাজ করতে পারবেন। যে আপনার হয়ে অ্যাডমিশন নেবে আপনার মাধ্যমে, তাকে আপনার এই রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দিবেন, সে প্রোমো কোডের জায়গাতে জাস্ট আপনার এই মাইনাসিট নাম্বারটা ইউজ করবে, তাহলে এটা আপনার নামে কাউন্ট হয়ে যাবে এবং আপনার প্রোফাইলে অ্যাড হয়ে যাবে এখানে যে একজনের কমিশন। বুঝতে পেরেছেন? ফার্স্ট আমি 10% বলিনি, এটা আমি বলেছিলাম অ্যামাজনের ক্ষেত্রে। 900 পাইছি সিপিএ কোর্সে অ্যাফিলিয়েট থেকে।
আচ্ছা স্যার, আমি তো 900 পাইছি সিপিএ কোর্সের অ্যাফিলিয়েট থেকে। হ্যাঁ, সিপিএ মার্কেটিং এর যে কোর্সগুলো রয়েছে এটার কমিশন গুলো কন্টিনিউয়াসলি চেঞ্জ হয়। অফার থাকে, কিছু কিছু সময় অফার থাকে 50% কমিশনের, কিছু কিছু থাকে 20%, কিছু কিছু সময় থাকে 30%। তো আপনি 30%-এ মনে হয় যে কমিশনটা পেয়েছিলেন। সিপিএ মার্কেটিং এর কোর্সের যে অ্যাফিলিয়েট কমিশনটা কন্টিনিউয়াসলি চেঞ্জ হয়। অফারের সময় করে থাকলে আপনি বেশি পাবেন, অফার ছাড়া আপনি কম অবশ্যই পাবেন। ঠিক আছে। আর অন্যান্য কোর্সের কমিশনগুলো অলওয়েজ যে যে অন্যান্য কোর্সের কমিশনগুলো অলওয়েজ 50%ই থাকবে। যেমন গ্রাফিক ডিজাইন, ওয়েব ডিজাইন আর হচ্ছে ডিজিটাল মার্কেটিং, এই তিনটা কোর্সের অ্যাফিলিয়েট কমিশন অলওয়েজ 50% থাকবে। যে প্রথম 10% যে বলেছিলাম সেটা যে অন্য ক্ষেত্রে, অ্যামাজনের ক্ষেত্রে। আমি তো অনেকগুলো নিয়ে আলোচনা করেছি, আপনি হয়তো ভালো মতো শুনতে পাননি। আচ্ছা, ইয়াসিন আরাফাত আমার সাথে যোগাযোগ করবেন। আমি ইয়াসিন আরাফাত আপনাকে যে একটা মেসেজ করছি, আমার ফোন নাম্বার 018474 আমার নাম্বারটা আপনাকে আমি মেসেজ করে দিয়েছি। ইয়াসিন আরাফাত, আমাকে ফোন দিবেন। ওকে ওকে স্যার, মানি রিসিভ নাম্বার দিলে। আচ্ছা, আমি কি অ্যাড ক্যাম্পেইন করতে পারবো বিজমনকে নিয়ে? অবভিয়াসলি আপনি পারবেন, হয় না? তাইবুর রহমান লিখেছিলেন। স্যার, আমার ডিএমরা কি অ্যাফিলিয়েট করতে পারবে যারা এ টিমে কাজ করি? এ টিমে কাজ করলে আপনি হচ্ছে অ্যাফিলিয়েট করার সেক্ষেত্রে একটু ইমরিনের সাথে আলোচনা করে নিন। ওকে, আমার নাম্বারটা দেওয়ার থেকে আমার মনে হয় আমার ফেসবুক পেজটা আপনাদের সাথে শেয়ার করি। জাস্ট ফেসবুকে গিয়ে যদি সার্চ করেন মাসুম কবির ফ্রিল্যান্সার, এটা লিখে দেখেন, মাসুম ফ্রিল্যান্সার নামে একটা পেজ আপনারা পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন? আপনারা আমার সাথে এই পেজের মাধ্যমে যোগাযোগ করতে পারবেন। আমার মনে হয় এটা বেটার হয় পেজের মাধ্যমে যোগাযোগ করা। আমি আপনাদেরকে হচ্ছে চ্যাট বক্সে দেখেন আমার পেজের যে হচ্ছে অ্যাড্রেসটা আমি দিয়ে দিচ্ছি। আমার পেজের অ্যাড্রেসটা আমি দিয়ে দিয়েছি চ্যাট বক্সে। ওকে, আমার পেজের মাধ্যমে যোগাযোগ করতে পারবেন। ইয়াসিন আরাফাত, আমার পেজের অ্যাড্রেসটা দিয়েছি, পেজের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করেন, তাহলে মনে হয় বেটার হবে। আমি পেজের অ্যাড্রেসটা আবার দিয়ে দিচ্ছি আপনাদের চ্যাট বক্সে। ওকে, দিয়ে দিয়েছি, কাইন্ডলি একটু চেক করবেন। আর ফেসবুক পেজের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি, এই পেজের মাধ্যমে যোগাযোগ করেন, সব সমস্যা ইনশাআল্লাহ আমি সলভ করে দেওয়ার চেষ্টা করব। আর আরেকটা বিষয় হচ্ছে, আমরা যারা হচ্ছে অ্যাফিলিয়েট করতে চাচ্ছি, আমাদের জন্য খুব ভালো অপরচুনিটি বর্তমান রয়েছে, কারণ হিউজ কমিশন আমরা ড্র করতে পারি। কমিশনের অ্যামাউন্টটা আমাদের এই ক্লাসে যারা ক্লাস করছি, অর্থাৎ অ্যাফিলিয়েট পার্টনার হিসেবে কাজ করছি, তাদের জন্য কিন্তু 50% কমিশন রয়েছে। যারা আমরা এই অ্যাফিলিয়েট পার্টনার হিসেবে কাজ করছি, এই কোর্সে যারা আমরা অলরেডি এনরোল করেছি, আমরা সবাই অ্যাফিলিয়েট পার্টনার হিসেবে কাজ করছি। যারা আমরা অ্যাফিলিয়েট পার্টনার হিসেবে কাজ করছি, সবার জন্যই 50% কমিশন রয়েছে এই কোর্সগুলোতে। সো আমরা আজকে থেকেই শুরু করতে পারি এবং যে অ্যাফিলিয়েট করিয়ে হিউজ অ্যামাউন্ট আমরা কিন্তু ড্র করতে পারি। আমি আবারও বলছি, গ্রাফিক ডিজাইন, ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট এবং ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে 10,000 টাকা কোর্স ফ্রি এবং একবারেই পে করতে হবে 10,000 টাকা। কোনো ইনস্টলমেন্ট সুবিধা এক্ষেত্রে থাকছে না, বাট এক্ষেত্রে যা যা থাকছে সেটা হচ্ছে 36টা ক্লাস, 1 মাসের প্লাস 1 মাসের ইন্টার্নশিপ সুবিধা এবং লাইফ টাইম সাপোর্ট। এবং এর পাশাপাশি কোর্সের সাথে আপনার ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস থেকে 100% ইনকাম করার নিশ্চয়তা দিচ্ছে। আপনি কন্ট্রাক্টে সাইন করতে পারছেন যে 100% ইনকাম করেই আপনি এখান থেকে যেতে পারবেন, অর্থাৎ ইনকাম করিয়ে আপনাকে ফ্রিল্যান্সার
হিসেবে স্বীকৃতি দিয়েই কিন্তু বিজবন্ড আপনার ক্লাসটা শেষ করবে। আদারওয়াইজ আপনার যতক্ষণ পর্যন্ত ইনকাম না হচ্ছে আপনার ক্লাস কিন্তু শেষ হচ্ছে না। এটুকু নিশ্চয়তা বিজবন্ড দিচ্ছে। আপনারা জানেন এলইডিপি প্রজেক্ট বিজবন্ড করছে এবং এই প্রজেক্ট থেকে এই প্রজেক্ট হচ্ছে টোটালি গভর্নমেন্টের একটা প্রজেক্ট, লার্নিং এন্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্টের কথা আপনারা সবাই শুনেছেন। এই প্রজেক্টটা কিন্তু বিজবন্ড আইটি করছে এবং এই প্রজেক্টের মেইন যে মোটিভটাই ছিল যে সবাইকে ইনকাম করাতে হবে। 100% ইনকাম না হলে কিন্তু গভর্নমেন্ট পেমেন্ট দেয়নি। গভর্নমেন্টের কাছ থেকে পেমেন্ট নেওয়া হয়েছে যতগুলো ব্যাচে 100% সবাই ইনকাম করেছে। সো যে এখানেও কিন্তু বিজবন্ড 100% ইনকাম করিয়েই গভর্নমেন্টের কাছ থেকে পেমেন্ট নিয়েছে এবং আমাদের ট্রেনিং কোর্সগুলোতেও এটুকু নিশ্চয়তা দেওয়া হচ্ছে আপনারা 100% ইনকাম করতে পারবেন আমাদের প্রফেশনাল কোর্সে যদি ভর্তি হতে পারেন। গ্রাফিক ডিজাইন, ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট এবং ডিজিটাল মার্কেটিং, এই তিনটা কোর্সের ক্ষেত্রে আপনাদেরকে 100% নিশ্চয়তা দেওয়া হচ্ছে যে আপনারা যে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস থেকে অবশ্যই ইনকাম করতে পারবেন। আমি আবারও বলছি, ইনকামের নিশ্চয়তাটা কিন্তু সিপিএ মার্কেটিং এর ক্ষেত্রে না। সিপিএ মার্কেটিং এর ক্ষেত্রে কিন্তু নিশ্চয়তা দেওয়া হচ্ছে না, এক্ষেত্রে আপনি জব অফার পাচ্ছেন। বাট গ্রাফিক ডিজাইন, ওয়েব ডিজাইন এবং ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে আপনি 100% ইনকামের নিশ্চয়তা পাচ্ছেন। ওকে, আচ্ছা, গ্রাফিক্স এ স্যার একজন জয়েন করতে চাই, তাই স্যার আপনার নাম্বারটা দিলে ভালো হতো। আমার নাম্বারই লাগবে, আমার পেজের মাধ্যমে যোগাযোগ করলে হচ্ছে না। আচ্ছা দেখেন, আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি। ওয়েট, দেখেন আমি কিন্তু নাম্বারটা দিয়ে দিয়েছি। রায়হান ভাই, আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন। আচ্ছা, এসকে সেলিম ভাই, আমি কিভাবে ফেসবুকে বুস্ট করতে হয় আমি দেখাই দেবো ইনশাআল্লাহ। আচ্ছা, সিফাত লিখেছেন, স্যার বলেন আমার নাম্বার লাগবে। আমাকে পেজে যোগাযোগ করেন, আমি পেজ থেকে ইনশাআল্লাহ আপনাদেরকে নাম্বার দিয়ে দিব। হ্যাঁ, আমার ফেসবুক পেজে যোগাযোগ করবেন আমার সাথে। আচ্ছা, টি শার্টের ব্যাপারটা, টি শার্ট যারা রেজিস্ট্রেশন করেছেন 500 টাকা পেমেন্ট করে, যারা রেজিস্ট্রেশন করে এই কোর্সগুলো করছেন, তাদের জন্য একটা টি শার্ট থাকবে গিফট হিসেবে। হয়তো আপনারা জানেন না, বাট আপনাদের জন্য কিন্তু বিজবন্ড ব্র্যান্ডের টি শার্ট গুলো গিফট হিসেবে থাকবে, আপনাদের কাছে কুরিয়ারের মাধ্যমে পৌঁছে যাবে। এটা যে আপনাদেরকে বলা হয়নি, কারণ এটা গিফট, তো গিফটের কথা আগে থেকে তো কমিটমেন্ট করা যায় না, কিন্তু আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আমিও নামাজ পড়বো, নামাজের সময় এখনো হয়নি, আমি ইনশাআল্লাহ একটু পরে ক্লাস গুলো শেষ করে দিচ্ছি। যাই হোক, তাহলে আমরা বুঝতে পারছি যে আমরা যে অ্যাফিলিয়েট মার্কেটিং শুরু করতে পারবো কিভাবে। আগামী ক্লাস থেকে ইনশাআল্লাহ আমি পুরো দমে মার্কেটিং করা শুরু করে দিব। আমি অ্যামাজন অ্যাফিলিয়েট দিয়ে শুরু করব, বিজবন্ডের অ্যাফিলিয়েটও সাথে থাকবে এবং আস্তে আস্তে করে আমরা অন্যান্য মার্কেট প্লেস এবং স্বভাব রিসেলার মার্কেটিংও আস্তে আস্তে করে শিখবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন এবং যে ভালো একজন ফ্রিল্যান্সার হন, ভালো একজন অ্যাফিলিয়েট মার্কেটার হন, এই কামনা করে আজকের ক্লাসটা শেষ করছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আচ্ছা, মেসেঞ্জার গ্রুপ, রাইট, আমরা একটা মেসেঞ্জার গ্রুপে অ্যাড হতে চাচ্ছিলাম। আপনারা ইনশাআল্লাহ আগামী ক্লাসে একটা মেসেঞ্জার গ্রুপ পেয়ে যাবেন। আজকে এখনো পর্যন্ত গ্রুপটা আমরা পাইনি, বাট